আচ্ছা, মোশন ইন এ প্লেন কার্টেসিয়ান কোঅর্ডিনেটের মধ্যে নেক্সট যে প্রবলেমটা রয়েছে, নেক্সট যে প্রবলেমটা আমরা করবো সেটা হচ্ছে ঘোষ চক্রবর্তীর এক্সারসাইজ 7A। এক্সারসাইজ 7A এর আচ্ছা, এখানে যে কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে বলছে এ পার্টিকেল মুভস ফ্রিলি ইন এ সেমি সার্কেল আন্ডার এ ফোর্স পারপেন্ডিকুলার টু দি বাউন্ডিং ডায়ামিটার। পারপেন্ডিকুলার টু দি বাউন্ডিং ডায়ামিটার, এখানে কিন্তু বলেছে হচ্ছে সেমি সার্কেল, নট ফুল সার্কেল। ঠিক আছে, এখানে কিন্তু হাফ সার্কেলের কথা বলা হয়েছে। তার মানে ছবিটা যদি আঁকা হয়, ছবিটা এরকম টাইপের হবে। বলেছে জাস্ট একটা সেমি সার্কেল। আর বাউন্ডিং ডায়ামিটার কাকে বলছে? নিচের যে ডায়ামিটারটা, যেটা বাউন্ডারি দিয়েছে, উপরের সার্কামফারেন্স এবং নিচে যে বাউন্ডিং ডায়ামিটারটা রয়েছে সেটা। নিচে যে ডায়ামিটারটা অর্থাৎ এই যে বেসটা, সেটা হচ্ছে আমাদের কাছে এখানকার বাউন্ডিং ডায়ামিটার। ঠিক আছে, তো এটার ইকুয়েশনটা কি হবে? এই সার্কেলটার ইকুয়েশনটা কি হবে সেমি সার্কেলটার? উপরে এটাকে যদি আমি এ বলি রেডিয়াসটা, তাহলে উপর পুরো সার্কেল যদি হতো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার হতো। কিন্তু পুরো সার্কেল যেহেতু না, পুরো সার্কেল যেহেতু এখানে নয়, তার মানে এখানে কিন্তু উপরের সার্কেলটা যদি ধরি উইদাউট লস অফ জেনারেলিটি, যদি আমি আপার হাফে যে সার্কেলটা রয়েছে সেটাকে ধরি, তাহলে সেটা আমাদের পাশে, তার জন্য লিখে দিলাম ওয়াই গ্রেটার ইকুয়ালস টু জিরো, মানে আপার হাফের যে সার্কেলটা সেটা। ঠিক আছে, সেটা হচ্ছে আপার হাফের সার্কেলটা, সেটা হচ্ছে আমি নিচ্ছি। ওকে, এই সার্কেলটাকে নেওয়া হলো। তো এই সার্কেলটার উপর কি বলছে এবার দেখা যাক। সেমি সার্কেলটার উপর বলেছে স্যার এ এই পার্টিকেল, ছবিটা এদিকেই হবে, এই ছবিটা এদিকেই কেন হবে? এদিকেই হবে এরকম কোনো কথা মানে নেই, এটা সেমি সার্কেল হলেই হলো। ঠিক আছে, এখানে কিছু মেনশন করে দেয়নি। এ পার্টিকেল মুভস ফ্রিলি ইন এ সেমি সার্কেল, ইন এ সেমি সার্কেল আন্ডার এ ফোর্স পারপেন্ডিকুলার টু দি বাউন্ডিং ডায়ামিটার। ঠিক আছে, শো দ্যাট দি ফোর্স ভ্যারিজ ইনভার্সলি অ্যাজ দি কিউব অফ দি অর্ডিনেট অফ দি ডায়ামিটার। এখানে কোনো স্পেসিফাই করে দেয়নি সেমি সার্কেলটাকে, তাই সেমি সার্কেলটার আমাদের যে মানে যে কোনো একদিকে নিলেই আমাদের কাজ হয়ে যাবে। যে কোনো একদিকে নিলেই কাজ হয়ে যাবে। আমরা নিশ্চয়ই আমরা জটিল ভাবে নেবো না, ওই এক্স মাইনাস আলফা ওয়াই মাইনাস বিটা তারপর স্কোয়ার এই সমস্ত ভাবে নেবো না, তাতে করে আরো বেশি কঠিন হয়ে যাবে। আমরা কি নেবো? আমরা সবসময় তার যে স্ট্যান্ডার্ড ফর্ম, যে নর্মালাইজ ফর্মটা রয়েছে সেটাই নেবো, যেটাকে আমরা ক্যানোনিক্যাল ইকুয়েশন বলে থাকি। যেমন হুট করে আমাদের প্যারাবোলা ঠিক যদি আছে। কোয়েশ্চেন না থাকে, ঠিক আছে, কোয়েশ্চেনে যদি প্যারাবোলা না থাকে, তাহলে হুট করে আমরা নিতে গেলে কিন্তু ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ফোর এক্স প্যাটার্নটাই নেবো, যেটা কিনা ক্যানোনিক্যাল ইকুয়েশন অফ দি প্যারাবোলা। আমরা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি অর্থাৎ টু ডি জিওমেট্রির মধ্যে করতাম, সেখানে কিন্তু এই বড় বড় ইকুয়েশন গুলোকে, যেগুলো আমরা দেখে বুঝতে পারতাম না, সেগুলো কিন্তু ট্রান্সলেশন রোটেশনের মাধ্যমে আমরা ক্যানোনিক্যাল ফর্মে এক্সপ্রেস করারই চেষ্টা করতাম। ঠিক আছে, তো আমরা সবসময় যখন নিজেরা কাজ করবো, নিজেরা কিছু নিয়ে নেবো, তখন সেটা ক্যানোনিক্যাল ফর্মটাই নেব। ঠিক আছে, তো আমরা এরকম টাইপের নিয়ে নিচ্ছি। এইবার a particle moves freely in a semicircle under a force perpendicular to the bounding diameter। তাহলে এখানে একটু জাস্ট লিখে নিই। এখানে লেখাটা আমি একটু সুন্দর করে গুছিয়ে লিখছি, তোরা চাইলে আগের লেখাটা লিখতেই পারিস, কিন্তু আমি এখানে কিন্তু একটু গুছিয়ে লিখছি, এটা লিখতে পারলে ভালোই হবে। লেট দি অরিজিন ও, লেট দি অরিজিন ও, এরকম ভাবে লিখি। লেট দি লিখি না, লেট আস টেক, তাহলে লেখাটা কমপ্লিট হবে ঠিক করে। লেট আস টেক দি অরিজিন ও at the center of the semicircle। সেন্টার অফ দি সেমিসার্কেল বলতে অ্যাকচুয়ালি সেমিসার্কেলটা যে সার্কেলের অংশ, সেই সার্কেলের সেন্টার। ঠিক আছে, সার্কেলটা যে সেমিসার্কেলটা যে সার্কেলের অংশ তার সেন্টার। সেমিসার্কেলের সেন্টার নিশ্চয়ই এরকম জায়গায় বুঝবো না আমরা, সেমিসার্কেলের সেন্টার বলতে এটাকেই বুঝবো। ঠিক আছে, যেমন একটা লেন্সের ক্ষেত্রে বা একটা কোনো দর্পণের ক্ষেত্রে, একটা গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের যে সেন্টার সেটাকে আমরা তার বক্রতা কেন্দ্র বলি, তাই তো, আলোতে। তো সেরকমই একটা ব্যাপার।
সেমি সার্কেলটা যে সার্কেলের অংশ সেই সার্কেলের সেন্টার। কিন্তু আমরা কথা এটা বলতেই পারি যে সেন্টার অফ দি সেমি সার্কেল। দেন the equation of the semicircle then the equation of the semicircle can be taken as then the equation of the semicircle কিভাবে নিচ্ছি না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এটা হচ্ছে সার্কেলের ক্যানোনিক্যাল ইকুয়েশন। কমা দিয়ে আপার হাফে যেহেতু নিচ্ছি ওয়াইটাকে আমরা গেটার ইকুয়ালস টু জিরো করে দিলাম, ওয়াইটাকে আমরা গেটার ইকুয়ালস টু জিরো করে দিলাম। লিনিয়ার প্রোগ্রামিং এ যেমন আমরা করে থাকি, লিনিয়ার প্রোগ্রামিং এ এক্স গেটার ইকুয়ালস টু জিরো, ওয়াই গেটার ইকুয়ালস টু জিরো, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে সবাইকে রাখি। ঠিক আছে, সেরকমই ব্যাপার। এখানে যেহেতু এক্সটার এই পোর্শনটা রয়েছে তাই আমরা শুধুমাত্র ওয়াইটাকে গ্রেটার দেন জিরো নিলাম, এক্সটাকে নয়। ঠিক আছে, তাহলে ওটার সেমি সার্কেল থাকবে না, একটা সার্কেলের কোয়ার্টার পোর্শন হয়ে যাবে। যাই হোক, তো এটা where a is the radius of the semicircle, is the radius of the semicircle। ব্যাস, এবার আমরা যা লিখি সেটা একটু লিখে ফেলি এখানটাতে। let p bracket x comma y be the position of the particle at any instant at any instant of time t on its path and capital F be the force acting on the particle, capital F be the force acting on the particle at p and capital F be the force acting on the particle at p per unit mass কারণ আমরা এফটাকেই ডি টু ওয়াই ডি টু ধরে নেবো, যদি পার ইউনিট ডি টু ওয়াই ডি টু ধরে নেবো। ঠিক আছে, যদি এটা পার ইউনিট মাস না বলে শুধু ফোর্স বুঝি তাহলে টোটাল ফোর্স হয়ে গেল, টোটাল ফোর্স হয়ে গেল মানে কিন্তু এফ ইকুয়ালস টু সেক্ষেত্রে এম ইন্টু ডি টু ওয়াই ডি টু করে করতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু এমটা আমাদের গুণ করে নিতে হবে, তাই আমি পার ইউনিট মাস কথাটা বলে দিলাম। mass of the particle, per unit mass of the particle in the direction shown in the figure। ঠিক আছে, এভাবে যদি লিখতে পারিস লেখাটার মানটা কিন্তু অবশ্যই বাড়বে, যদি একদম এতটা স্পেসিফাই করে সুন্দর করে লিখিস, as shown in the figure। এবার ফিগারের মধ্যে ডাইরেকশনটা কিভাবে শোন করছে হচ্ছে, দেখ, show that the force varies inversely as the cube of the ordinate to the diameter। ঠিক আছে, তার মানে আমাদের কিন্তু
ডাইরেকশনটা ডায়ামিটারের দিকে থাকবে, বাউন্ডিং ডায়ামিটারের দিকে থাকবে, পারপেন্ডিকুলার টু দি বাউন্ডিং ডায়ামিটার অ্যান্ড টু দি ডায়ামিটার বলছে মানে কিন্তু ডায়ামিটারের দিকে আমাদের ফোর্সটা থাকবে। অর্থাৎ এরকম জায়গায় যদি আমি এক্স ওয়াই পয়েন্টটাকে নিই, তাহলে ই পয়েন্ট থেকে যে ফোর্সটা কাজ করবে সেটা কিন্তু ডায়ামিটারের দিকে কাজ করবে। এবার যেহেতু ডায়ামিটারের দিকে কাজ করছে, পারপেন্ডিকুলার টু দি ডায়ামিটার বাউন্ডিং ডায়ামিটার, নিশ্চয়ই ফোর্সটা এরকম হবে না, নিশ্চয়ই এরকম ভাবে থাকবে না এক্স অক্ষের প্যারালালে। তাহলে নিশ্চয়ই এটা আর এটা বাউন্ডিং ডায়ামিটার প্যারালাল হলো, পারপেন্ডিকুলার হলো না। তাহলে বাউন্ডিং ডায়ামিটারের সঙ্গে পারপেন্ডিকুলারলি আঁকার জন্য আমাদেরকে কিন্তু ফোর্সটাকে ওয়াই অ্যাক্সিস থেকে নিচের দিকে ফেলতে হবে, বাউন্ডিং ডায়ামিটারের দিকে নিতে হবে। ঠিক আছে, এই অঙ্কটা একটু কনসেপচুয়াল, মানে বুঝে বুঝে করতে হবে। ডাইরেক্ট শুধুমাত্র ইকুয়েশন লিখলাম, সলভ করে দিলাম, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, হয়েছে এতটা? ব্যাস, এরপর আর কিছু না, এরপর আগের অঙ্কটাই আবার রিপিট হবে। এরপর যা করে দিয়েছি এরপরে আগের অঙ্কটাকে আমাদের সলভ করতে হবে আবার, মানে ইকুয়েশনটা লিখ। ওই ডি টু এক্স ডি টুটা জিরো, ডি টু ওয়াই ডি টুটা হচ্ছে নিচের দিকে পড়ছে, যেহেতু মাইনাস এফ নিয়ে করতে হবে, করে যা যা করার সেটাই করবো এবার। Therefore, the equation of motion of the particle, therefore the equation of motion of the particle along x and y axis x and y axis respectively। কি হবে ইকুয়েশন অফ মোশন গুলো? একটা হচ্ছে x2 ডট, আর একটা হচ্ছে y2 ডট। ঠিক আছে, একটা হচ্ছে x2 ডট, আদার ইজ y2 ডট। x2 ডটটা কি? x2 ডটটা কি? x2 ডট হচ্ছে আমাদের কাছে জিরো, আর y2 ডটটা কি? মাইনাস এফ, বিকজ এফটা কোন দিকে অ্যাড করছে? টু দি বাউন্ডিং ডায়ামিটার। এফ acts towards the bounding diameter। এবং যেহেতু পারপেন্ডিকুলার টু দি বাউন্ডিং ডায়ামিটার, সো এক্সটার দিকে এক্স বরাবর যদি আমি ফোর্স নিই, নিশ্চয়ই সেটা বাউন্ডিং ডায়ামিটারের সঙ্গে পারপেন্ডিকুলার হচ্ছে না, প্যারালাল হয়ে যাচ্ছে। তাই ফোর্সটা অবশ্যই ওয়াই এর দিকেই রয়েছে, এবং এই ধরনের প্রবলেম গুলোতে বেশিরভাগ ক্ষেত্রে এক্সটা জিরোই থাকে। ঠিক আছে, হয়েছে? স্যার আরেকবার বলবেন? এই জায়গাটা যেহেতু আমাদের ফোর্সটা এখানে কি বলেছে কোয়েশ্চেনে বলেছে বাউন্ডিং ডায়ামিটারের দিকে ফোর্স। তাহলে বাউন্ডিং ডায়ামিটারের দিকে ফোর্স মানে হচ্ছে নিচের দিকে পড়ছে, এবং পারপেন্ডিকুলার টু দি ডায়ামিটার বলছে। পারপেন্ডিকুলার টু দি ডায়ামিটার মানে হচ্ছে সেটা ওয়াই থেকে নিচের দিকে পড়লে, ঠিক আছে, ওয়াই এর প্যারালালে নিলে, অর্থাৎ ওয়াই এর প্যারালালে নিলে মানে কি, তোর এক্স এর দিকে যদি ফোর্সটা আসে তবেই সেটা পারপেন্ডিকুলার হচ্ছে বাউন্ডিং ডায়ামিটারের সঙ্গে। কিন্তু যদি আমি ফোর্সটাকে এরকম ভাবে নিই এক্স এর প্যারালালে, তাহলে কিন্তু এটার সঙ্গে এটা পারপেন্ডিকুলার হচ্ছে না, প্যারালাল হয়ে যাচ্ছে। এরকম ভাবে নিলে কিন্তু এগুলো প্যারালাল হয়ে যাচ্ছে, একমাত্র এইভাবে নিলে তবেই পারপেন্ডিকুলার থাকছে। যেমন আমাদের ফোর্সটা যেটা কাজ করছে সেটা হচ্ছে ওয়াই এর প্যারালালে ফোর্সটা কাজ করছে, এক্স এর প্যারালালে কিন্তু ফোর্সটা নেই, ফোর্সটা জিরো। ঠিক আছে, হ্যাঁ স্যার। হয়েছে? আচ্ছা, ব্যাস, এবার এটাকে আমরা নাম্বারিং করি। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এবার যেভাবে সলভ করছি পুরো সেম প্রসেস আমরা চলবে। ঠিক আছে, ফ্রম 1 we get x2 ডট মানে হচ্ছে d2x dt2 equals to 0, and this gives ddt of dx dt equals to 0. This gives d of
dx dt ইকুয়ালস টু 0। অ্যাকচুয়ালি 0 তো ঠিক নয়, জিনিসটা হয় এরকম, 0 dt হয়, 0 dt। ঠিক আছে, এবার 0 ইন্টিগ্রেশন করলে 0 হয়, সেটা অন্য কথা। এবার d অফ সামথিং ইন্টিগ্রেশন করলে dx dt, এটা কত, 0 প্লাস একটা আরবিটারি কনস্ট্যান্ট a। তার মানে this implies dx dt equals to a। this implies, ঠিক আছে, এতটা করে রাখলাম। এরপর এখান থেকে আমাদের এটাকে 3 নম্বর নাম দিয়ে রাখি। Now from now the given equation is, the given curve is x square plus y square equals to a square। ঠিক আছে, এখানে আর y greater equals to 0 নেওয়ার দরকার নেই, কার্ভের প্যাটার্নটা তো এটাই, এই কার্ভেরই তো একটা অংশ ওইটা, সেমি সার্কেলটা। ঠিক আছে, তো যাই হোক, দিস ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা তাহলে কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। তাহলে ডিফারেন্সিয়েটিং for differentiating both side, with respect to t লিখলেই হবে, with respect to t we get x স্কোয়ার মানে হচ্ছে 2x x ডট, ঠিক আছে, y স্কোয়ার ডেরিভেটিভ করলে 2y y ডট, a স্কোয়ার ডেরিভেটিভ করলে 0। তার মানে x x ডট প্লাস y y ডট ইকুয়ালস টু 0। তার মানে দিস ইমপ্লাইজ y ডট এর ভ্যালু, তার মানে কত, y ডট এর ভ্যালু হচ্ছে মাইনাস এক্স এক্স ডট divided by y. Again, what is x dot? X dot is given by a. তার মানে this implies y dot is equals to minus ax divided by y using 3। ঠিক আছে, তিন নম্বর ইউজ করলে এরকম টাইপের পেয়ে যাচ্ছি সুন্দর একটা ছোট্টখাট্ট প্যাটার্ন y ডটের। এটা ধরলাম 5। এইবার এবার আমাদের ল অফ ফোর্স লাগবে। নাও ফ্রম 2 f ইকুয়ালস টু সামথিং দেওয়া আছে, তো আমি এফটা কত, তাহলে f ইকুয়ালস টু হচ্ছে মাইনাস y2 ডট 2 নম্বর থেকে, that is minus d2y dt2, that is equals to minus ddt of y dot, but what is y dot, minus ax by y। তাহলে কত হয়ে গেল, a বাইরে চলে গেল, জাস্ট ddt ddt কার হচ্ছে না, x by y এর হচ্ছে, x ডিভাইডেড বাই y এর হয়ে যাচ্ছে। এটা যদি হয় তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে a x ডট y, u বাই v মেথডে হচ্ছে মাইনাস y x ডট, সরি y x ডট y ডট x, y ডট x ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই y স্কোয়ার। তার মানে a ইন্টু x ডট y ডট দুটোরই ভ্যালু আমরা জানি, x ডট এর ভ্যালু হচ্ছে সিম্পলি a and y dot is minus ax by y into x। ঠিক আছে, তাহলে দিস ইকুয়ালস টু, এটা স্কোয়ার হয়ে গেল, এখান থেকে কিছু কাটছে না আর, ঠিক আছে, এলসিএম হচ্ছে কিন্তু কাটছে তো না, তো যাই হোক, না কাটলে ভালো।
কারণ আমাদের প্যাটার্ন পড়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস এখান থেকে চলে আসছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই কিউব, তার মানে স্কোয়ার আর উপরটা এলিমিনেট হয়ে যাচ্ছে স্কোয়ার দিয়ে, বিকজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার চলে এসছে। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার চলে এসছে। 4 নম্বরে নাম দিয়েছিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে। তো যাই হোক, এটা চলে এসছে। তার মানে দিস ইমপ্লাইজ এই ভ্যারিজেস কিন্তু 1/y কিউব পাচ্ছি, মানে ওয়াই কিউবের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে, ওয়াই কিউবের সাথে কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে। ঠিক আছে, হয়েছে। এইবার কি চেয়েছে দেখি, এটা হচ্ছে ল অফ ফোর্স, তাহলে দিস ইজ দি ল অফ ফোর্স, দিস ইজ দি ল অফ ফোর্স, মানে যে ফোর্স বরাবর পার্টিকেলটা মুভ করছে, যে ফোর্সের যে নেচারটা সেটা হচ্ছে যে ওয়াই ডিস্টেন্সটা রয়েছে সেই ওয়াই এর কিউবের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। যেমন আমাদের যদি হয় এখন এফ ভ্যারিজেস 1/r², তার মানে হচ্ছে এফ ভ্যারিজেস 1/r² কখন হয়, সেটা হচ্ছে ইনভার্স স্কোয়ার লতে সেন্ট্রাল ফোর্সের সময় হয়ে থাকে। ঠিক আছে, সেন্ট্রাল অরবিট যখন করাবো তখন এগুলো সব বলবো আবার। এখন তোদের হচ্ছে এটা হচ্ছে ল অফ ফোর্স। সিলেবাসটা এতটা বেশি যে একটু ধরে ধরে করানোর মতো নয়, জিনিসগুলো অল্প শেখা কিন্তু ভালো, জিনিস মানে বুঝে বুঝে করার মতো, কিন্তু টাইম কম, গাদাখানিক সিলেবাস দিয়েছে। এই সিলেবাসটা দুটো সেমিস্টারে ভাগ করার থাকার কথা, একসঙ্গে দিয়ে দিয়েছে। যাই হোক, শো দ্যাট দি ফোর্স, নাহলে এখানে আমাকে কিছু কিছু অঙ্ক করিয়ে আরো স্টপ করতে হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার, কিন্তু আরো অঙ্ক করানো যায়, আরো অঙ্ক করানোর মতো আছে। সেটা পরীক্ষা আসুক বা না আসুক সেটা পরের কথা, কিন্তু আমাদের প্র্যাকটিসের জন্য, সাবজেক্টটাকে জানার জন্য আরো অঙ্ক প্র্যাকটিস করা যায়। কিন্তু প্রবলেম ওই একটাই, টাইমের। শো দ্যাট the force varies inversely as the cube of the ordinate to the diameter. ঠিক আছে, so that the force varies inversely as the cube of the ordinate of the diameter. এখানে ফোর্স তো হয়েই তো গেল, ঠিক আছে, এখানে ফোর্স হয়ে গেছে, ঠিক আছে, আর কিছু চাইনি। কিন্তু আমি একটা জিনিস আমি নিজে থেকে করে দেখাচ্ছি, কিছু কিছু অঙ্কে চাই এই টাইপের, কিছু কিছু অঙ্কে কিন্তু একটা এক্সট্রা জিনিস চাই, সেটা হচ্ছে ভেলোসিটিটা চাই। সেটা আমি এখানে করে দেখাচ্ছি। প্রবলেমটা যা দিচ্ছে সেই অনুযায়ী অ্যান্সার হয়ে গেছে, এটা আমি যেটা করছি সেটা কিন্তু এক্সট্রা। ঠিক আছে, আমি রিমার্ক গুলো লিখে রাখি পরে। প্রবলেম এতটাই, অ্যান্সার হয়ে গেছে, ওয়াই কিউবের সঙ্গে ভ্যারি করে বলেছে, কিউব অফ দি অর্ডিনেট। ঠিক আছে, কিউব অফ দি অর্ডিনেট। এইবার এখানটা লিখ, যদি এখানে চাই যেটা সেটা হচ্ছে ভেলোসিটিটা, লেট বা দি রেজাল্টেন্ট ভেলোসিটি বলে লিখি, দি রেজাল্টেন্ট ভেলোসিটি। অনেক সময় কোয়েশ্চেনে রেজাল্টেন্ট ভেলোসিটি চায়, ইকুয়ালস টু ভি। ভি ইকুয়ালস টু কত, ভি ইকুয়ালস টু আমরা জানি ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। হোয়াট ইজ ভি এক্স স্কোয়ার, সেটা হচ্ছে এক্স ডট, আর এটা হচ্ছে ওয়াই ডট। তাহলে এক্স ডট মানে আবার কত, এক্স ডট মানে আমরা বের করেছি সেটা হচ্ছে স্কোয়ার বেরিয়েছিল, এটা স্কোয়ার বেরিয়েছিল, মানে এক্স ডটটা এই বেরিয়েছিল, স্কোয়ার আছে বলে স্কোয়ার। আর ওয়াই ডটটা কত, মাইনাস কত বেরিয়েছিল বল আমাকে একবার, উপরে ওয়াই না নিচে ওয়াই? মাইনাস মাইনাস বাই ওয়াই। আচ্ছা, তাহলে এটা বাইরে চলে গেল, এটা বাইরে চলে গেল, পড়ে থাকলো 1 + x² / y² and this equals to, তার মানে পড়ে থাকছে কত, x² + y² মানে আবার a², তার মানে হয়ে গেল a বাই ওয়াই। ঠিক আছে, a/y এরকম টাইপের একটা থাকছে। তাহলে দেয়ার ফোর ভি ভ্যারিজেস কিন্তু 1/y হয়ে যাচ্ছে,
ভি ভ্যারিজেস 1/y। এখানে আমি যদি কনক্লুশনটা ড্র করি তাহলে কি আসবে লেখাটা, মানে ভেলোসিটিটা কিন্তু ওয়াই এর সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হয়ে যাচ্ছে, ওয়াই এর সাথে কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল। অ্যাকচুয়ালি আমরা যদি ব্যাপারটাকে এরকম ভাবে নিই, এখানে যদি একটা প্লাস মাইনাস, এই রুটটা যখন করলাম এখানে যদি একটা প্লাস মাইনাস অ্যাপ্লাই করে দিই, ঠিক আছে, তাহলে জিনিসটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এরকম। ঠিক আছে, প্লাস মাইনাস ধর একটা অ্যাপ্লাই করে দিলাম, তাতে করে কি লিখতে পারি এখান থেকে, দিস শোজ দ্যাট the velocity at any point, the velocity at any point to the path varies inversely। কিভাবে ভ্যারি করছে? ইনভার্সলি। কার সঙ্গে ভ্যারি করছে? অর্ডিনেটের সঙ্গে। ঠিক আছে, ওয়াইটাকে আমরা অর্ডিনেট বলে থাকি, তাই তো? ভ্যারিজ ইনভার্সলি as the distance varies inversely as the distance from the bounding diameter, from the bounding diameter। বাট অ্যাকচুয়ালি এখানে প্লাস মাইনাসটা না দেওয়াই উচিত, বিকজ কেন প্লাস মাইনাস দেওয়া উচিত না, আমাদের এটা হচ্ছে রেডিয়াস, সেটা পজিটিভ। ঠিক আছে, আবার ওয়াইটা আমি প্রথমেই বলেছি গ্রেটার দ্যান জিরো, ওয়াইটা ইকুয়াল টু জিরো ধরলে মুশকিল হয়ে যাবে, ওয়াইটা গ্রেটার দ্যান জিরো এখানে। ঠিক আছে, তো সেই রেসপেক্টে এটা কিন্তু এ বাই ওয়াই যেটা ভিতরে রয়েছে, ভিতরে যেটা রয়েছে এ বাই ওয়াই হোল স্কোয়ার, সেটা কিন্তু পজিটিভ হয়ে রয়েছে, সেটা কিন্তু পজিটিভ হয়ে রয়েছে। তাহলে রুট করার পর এই পোর্শনটা যেহেতু পজিটিভ, রুট করার পর কি আসবে? মডুলাস অফ এ বাই ওয়াই আসবে, না মোট কথা পজিটিভই আসবে, যেটা বলতে চাইছি অ্যাকচুয়ালি। প্লাস মাইনাস দেওয়ার তো দরকার নেই, কারণ ওয়াই এমনিতেও পজিটিভ, এও পজিটিভ, রেডিয়াস যেহেতু। ঠিক আছে, তো যাই হোক, এইটা হচ্ছে আমাদের অঙ্কটা, বোঝা স্যার গেছে? এটা যদি সেমি সার্কেল না হয়ে যদি এটা সার্কেল হতো তা তো সেমই থাকতো। হ্যাঁ, সার্কেল হলেও নেচারটা সেমই থাকতো, কোনো অসুবিধা হতো না, সার্কেলের জন্য খুব একটা কোনো প্রবলেম নেই, একই হতো। কারণ ইলিপস দিয়েও অঙ্ক হয়, হাইপারবোলা দিয়েও হয়, প্যারাবোলা দিয়েও হয়, তো ইলিপস দিয়ে হতে পারে, সার্কেল দিয়েও হতে পারে, কারণ ইলিপসটা মানে সার্কেলটা হচ্ছে ওয়ান টাইপ অফ ইলিপস, যেখানে মেজর এক্সিস মাইনর না এক্সিস এর লেন্থটা সেম। আচ্ছা, এখানে যে কোয়েশ্চেনটা দিয়েছে, এই টাইপের কোয়েশ্চেনও কিন্তু পরীক্ষা আসে, এবং ইনফ্যাক্ট এই কোয়েশ্চেনটাও এসছে পরীক্ষাতে। এখানে বলেছে ফাইন্ড দি ল অফ ফোর্স প্যারালাল টু দি অ্যাক্সিস অফ ওয়াই, find the law of force parallel to the axis of y under which a particle describes the plane curve xy equals to a square, xy equals to a square। ঠিক আছে, xy equals to a square is nothing but the rectangular hyperbola বা সমপরাবৃত্ত যেটাকে বলতাম। এটা কি ছিল? এটা ছিল হচ্ছে রেক্টাঙ্গুলার হাইপারবোলা বা সমপরাবৃত্ত। এটা আমরা প্রথম পেয়েছিলাম হচ্ছে যখন ক্লাস 9-10-এ বয়েলের সূত্র, চাষের সূত্র ছিল, সেই বয়েলের সূত্রের গ্রাফে প্রথম আমরা এই জিনিসটা পেয়েছিলাম, বিকজ এটা এক্স ইন্টু ওয়াই ইকুয়ালস টু স্কোয়ার, দ্যাট ইজ এক্স ইন্টু ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট, অর্থাৎ ইভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। সেই ইকুয়েশনে আমরা তার গ্রাফ আঁকতে গিয়ে প্রথমেই রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলাটাকে পেয়েছিলাম। তো রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার প্যাটার্ন দু রকম হয়ে থাকে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার যে প্যাটার্ন সেটা কিন্তু দু রকম হয়ে থাকে। একটা হচ্ছে এরকম, এই যে একটা প্যাটার্ন হচ্ছে এক্স স্কোয়ার, যেটা জেনারেল প্যাটার্ন, ডাইরেক্ট প্যারাবোলার ইকুয়েশন থেকে আসে, হাইপারবোলার ইকুয়েশন থেকে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান। এটা হচ্ছে জেনারেল হাইপারবোলার ইকুয়েশন। সেখানে যদি আমরা ইনকেস এ আর বি সমান করে দিই, তখন আমরা পেয়ে যাই হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, দ্যাট ইজ
এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, এই ইকুয়েশনটা পাই। এটাও কিন্তু একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, এটাও কিন্তু একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, কিন্তু এটাও আবার রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তাহলে ডিফারেন্সটা হচ্ছে কোথায়? ডিফারেন্সটা তাদের অ্যাসিম্পটোটে, তাদের অ্যাসিম্পটোটের মধ্যে ডিফারেন্স রয়েছে। অর্থাৎ এই যে ইকুয়েশনটা রয়েছে, এই যে ইকুয়েশনটা রয়েছে, প্রথম যে ইকুয়েশনটা একটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার, আর একটা ইকুয়েশন রয়েছে এক্স ওয়াই ইকুয়ালস টু স্কোয়ার। এইটা দেখতে হয় হচ্ছে এরকম, যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয় সেটাও রেক্ট্যাঙ্গুলার বলছি, আবার এটাকেও রেক্ট্যাঙ্গুলার বলছি। তাহলে ডিফারেন্স কোথায়? ডিফারেন্সটা তাহলে কোথায়? তাহলে এটাও যেহেতু রেক্ট্যাঙ্গুলার ওটাও রেক্ট্যাঙ্গুলার, দুজনের নেচারটা সেম হলেও, দুজনের নেচারটা সেম হলেও প্রথম যেটা এটা, এটা কিন্তু এরকম টাইপের হাইপারবোলা, আর এই যে হাইপারবোলাটা সেটা কিন্তু এরকম টাইপের। আমরা যখন বলেছিলাম বয়েলের সূত্রের কথা বলছি যে, সেটা কিন্তু এই পোর্শনটা আমরা আঁকতাম। এই হচ্ছে দুটো ডিফারেন্স। এবার ডিফারেন্স এখনো আসেনি, ডিফারেন্স ব্যাপারটা হচ্ছে এইটার জন্য, এই হাইপারবোলাটার জন্য যে অ্যাসিম্পটোট, যে অ্যাসিম্পটোট, অ্যাসিম্পটোট মানে আমরা জানি অ্যাসিম্পটোট মানে হচ্ছে কোন একটা লাইনের, লাইন বরাবর একটা কার্ভ অসীম পর্যন্ত চলছে কিন্তু কোনোদিনও তাকে ছেদ করছে না, ইন্টারসেক্ট করছে না একে অপরকে, সেটাকে আমরা বলছি অ্যাসিম্পটোট। সেটা যদি একটা লাইন হয়ে থাকে এরকম, সেটাকে বলি রেক্টিলিনিয়ার অ্যাসিম্পটোট। অন দি আদার হ্যান্ড যদি কোনো কার্ভ হয়ে থাকে, যদি কোনো কার্ভ হয়ে থাকে, ধরলাম এরকম একটা কার্ভ, এরকম একটা কার্ভ প্যারালালি পরপর চলছে অসীম পর্যন্ত কিন্তু কখনো ছেদ করছে না, তখন সেটাকে বলছি আমরা কার্ভিলিনিয়ার অ্যাসিম্পটোট। রেক্টিলিনিয়ার অ্যাসিম্পটোট অ্যান্ড কার্ভিলিনিয়ার অ্যাসিম্পটোট, ঠিক আছে? যেটা আমাদের ফার্স্ট সেমিস্টারে পড়ার কথা, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সেটা দিয়ে দিচ্ছে এখন লাস্ট সেমিস্টার, অ্যাসিম্পটোটের ব্যাপার। তো যাই হোক, এরকম। তো আর এটারও একটা স্পষ্ট মানে অ্যাসিম্পটোট থাকবে এরকম ভাবে। আবার এইখানে যে অ্যাসিম্পটোটটা তৈরি হচ্ছে সেটা এক্স ওয়াই অ্যাক্সিস নিজেরাই তৈরি করছে। এইখানকার অ্যাসিম্পটোট হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স। কোন কার্ভটার জন্য? এটার অ্যাসিম্পটোটের ক্ষেত্রে। আর এই এক্স ওয়াই ইকুয়ালস টু এ স্কোয়ারের যে অ্যাসিম্পটোট, তারা হচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস নিজেরাই হচ্ছে অ্যাসিম্পটোট, ঠিক আছে? এইখানে হচ্ছে তাদের ডিফারেন্স, তাদের ডিফারেন্স হচ্ছে অ্যাসিম্পটোট, এবং অ্যাসিম্পটোট যেহেতু এরকম ভাবে ঘুরে গেছে, তাই কার্ভটাও কিন্তু শিফট হয়ে গেছে, কার্ভটাও কিন্তু শিফট হয়ে গেছে, এটা হয়ে এরকম চলে এসছে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, দুটোই রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, কিন্তু তাদের ডিফারেন্সটা হচ্ছে এখানে। আচ্ছা, এই এটা যেটা লিখছে এরও একটা মাধুর্য রয়েছে, একটা এর একটা ইন্টারপ্রিটেশন রয়েছে, সেটা হচ্ছে আমরা যদি এই যে ওয়াই ইকুয়ালস টু এক্স লাইন রয়েছে সেটা যদি ড্র করি, তাহলে সেটা এই ব্রাঞ্চটাকে এ কমা এ পয়েন্টে, অ্যান্ড এই ব্রাঞ্চটাকে মাইনাস এ কমা এ পয়েন্টে চলবে, মাইনাস এ কমা মাইনাস এ পয়েন্টে, মাইনাস এ কমা মাইনাস এ পয়েন্টে কিন্তু ইন্টারসেক্ট করবে উইদাউট লস অফ জেনারেলিটি। আমরা এটাকে পজিটিভ ধরে করছি, ঠিক আছে? এই হচ্ছে জিওমেট্রি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, কিন্তু আমাদের এসব না জেনেও অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? প্রত্যেকবারই বলি এক্সট্রা ইনফরমেশন, কিন্তু আলটিমেটলি সেগুলো ছাড়াই অঙ্ক হয়ে যায়, ঠিক আছে? কিন্তু একটা অনার্স করছি অথচ কিছু জানবো না, সেটা করলে হবে না। যাই হোক, চলে আসি এবার অঙ্কটার মধ্যে। কি বলেছে? ফাইন্ড দি ল অফ ফোর্স প্যারালাল টু দি অ্যাক্সিস অফ ওয়াই under which a particle describes the plane curve xy equals to a square, a being a constant। ঠিক আছে, আর কিছুই বলা নেই, আর কিছুই কিন্তু বলা নেই, ঠিক আছে? এমন কথাই বলেছে যেটা না বললে ভালো হতো। দি অ্যাক্সিস অফ এক্স অ্যান্ড ওয়াই আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার, আমরা কেউ সেটা জানি না, আজকে জানলাম, তাই সেটা দিয়েছে, কিন্তু আর কিচ্ছু বলেনি, ঠিক আছে? এটা আমাদের লাগবে অঙ্কটাতে, কারণ কার্ভটা আঁকতে হবে। যাই হোক, এবার দেখা যাক এখানে কি বলছে।
আমাদের ডেসক্রিপশন যেটা দিয়েছিলাম সেই ডেসক্রিপশন আবারও দিয়ে নিতে হবে। সেই ডেসক্রিপশনে কিছু ইয়ে করলে হবে না, সেই ডেসক্রিপশনটা কিন্তু আবারও দিতে হবে এখানে। কিন্তু এখানে বিশেষ কিছু লেখার দরকার নেই, এই অঙ্কটাতে বিশেষ কিছু লেখার দরকার নেই। আগে আমি যেটা লিখেছি আগের অঙ্কটাতে, যদি আগের অঙ্কটাতে খুব কিছু লিখিনি, ফলে যা লিখেছি পুরোটাই লিখতেই হবে, কারণ তেমন কিছু লেখা নেই। কিন্তু এই যে এইগুলো কথাগুলো এখন বলার দরকার নেই, শুধু পি পর্যন্ত বলে দেবো। আর ছবি আলাদা হয়ে গেছে, ছবিটাও আঁকার দরকার নেই। ঠিক আছে, এগুলো লাগবে শুধু। আচ্ছা, আচ্ছা, এবার অঙ্কটার দিকে আসা যাক, অঙ্কটা শুরু করি। এখানে তাহলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ফাইন্ড দি ল অফ ফোর্স প্যারালাল টু এক্স ওয়াই অ্যাক্সিস আন্ডার হুইচ ইট ডেসক্রাইবস দিস। মানে শুধুমাত্র ওয়াই অ্যাক্সিস বরাবর একটা ফোর্স কাজ করছে, এক্স অক্ষ বরাবর ফোর্স কিন্তু এখানে, এক্স অক্ষ বরাবর যে ফোর্সটা রয়েছে সেটা কিন্তু জিরো। ঠিক আছে, তাহলে the equation of motion of the particle, the equation of motion of the particle along x and y axis along x and y axis respectively কি আসবে না, x2 ডট অর্থাৎ x অক্ষ বরাবর কোনো এখানে ফোর্সের কথা বলেনি, তাহলে x2 ডট ইকুয়ালস টু জিরো। অ্যান্ড y2 ডট বরাবর একটা ফোর্স রয়েছে, y2 ডট বরাবর একটা ফোর্স স্যার রয়েছে এটা বল। জিরো কেন হচ্ছে? এক্স কারণ রোটা জিরো কেন হচ্ছে? জিরোটা অ্যাকচুয়ালি এখানে আমাদের কোয়েশ্চেনে যেটা বলবে না সেটাকে আমরা এখানে জিরোই ধরতে হবে। ঠিক আছে, ফাইন্ড দি ল অফ ফোর্স প্যারালাল টু দি অ্যাক্সিস অফ ওয়াই। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি যেটা বলা হচ্ছিল অনলি প্যারালাল টু দি অ্যাক্সিস অফ ওয়াই, কথাটা বললে বেশি ভালো হতো। কোয়েশ্চেনে যদি এক্স অক্ষের কথা বলা থাকে, যেমন কিছু কিছু অঙ্ক আছে, যেমন আগের অঙ্কটা দেওয়া ছিল, আগের অঙ্কটাতে কিন্তু এক্স জিরো ছিল না, সেখানে এক্স এর কথা ওয়াই এর কথা ইন্ডিভিজুয়ালি বলেছিল, এখানে শুধুই ওয়াই এর কথা বলছে। আমি এরকম অঙ্ক করাচ্ছি যেখানে এক্স এর কথাও বলবে। ঠিক আছে, এক্স এর কথা যদি না বলে সেটা আমরা x2 ডটটা জিরো ধরবো, ওয়াই এর জন্য কিছু একটা ফোর্স ধরবো। অপরদিকে যদি ওয়াই এর কথা না বলে তাহলে ওয়াইটাকে জিরো ধরতে হবে, y2 ডটটাকে, এবং এক্স এর জন্য কিছু একটা ফোর্স নিতে হবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখা যাক x2 ডট ইকুয়ালস টু জিরো অ্যান্ড y2 ডট, এই যে y2 ডট রয়েছে সেটা কি হবে, সেটা হচ্ছে আমাদের কাছে আমি ধরলাম এফ, ফোর্সটা হচ্ছে এফ। এফ বি দি ফোর্স অ্যাক্টিং অন দি পার্টিকেল। এই এফটাকেই তো আমাদের বার করতে হবে, এফটা কিরকম ভাবে কার সঙ্গে ভ্যারি করছে। অ্যাক্টিং অন দি পার্টিকেল, এফ বি দি ফোর্স অ্যাক্টিং অন দি পার্টিকেল প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। এখানে মাইনাস এফও নেওয়া যায়, প্লাস এফও নেওয়া যায়, যেহেতু স্পেসিফিক্যালি কিছু বলেনি। ঠিক আছে, ব্যাস এবার এটাকে সলভ করতে হবে, এটাকে এবার সলভ করতে হবে। তাহলে ফ্রম ওয়ান, এটাকে যদি 1 নম্বর নাম দিই, এটাকে 2 নম্বর নাম দিচ্ছি। সলিউশনের প্রসেসটা ভালো করে বুঝে নিতে হবে কিভাবে করছি। প্রথমে আমরা x2 ডট দিয়ে শুরু করি, ফার্স্ট অফ অল আমরা x2 ডট দিয়ে শুরু করছি। তাহলে ফ্রম ওয়ান উই গেট d2x dt2 ইকুয়ালস টু জিরো। d2x dt2 যদি জিরো হয়, তার মানে ddt অফ dx dt ইকুয়ালস টু জিরো, তার মানে d অফ dx dt
সেটা কত হবে? সেটাও জিরোই হবে। ইন্টিগ্রেট করলে আমরা ডিএক্স ডিটি পেয়ে যাবো। এন্ড ডিএক্স ডিটি ইকুয়ালস টু কোনো একটা কনস্ট্যান্ট হবে, সেই কনস্ট্যান্টটাকে আমি এ ধরা যাবে না, এ আছে কোয়েশ্চেনে আছে, অন্য কিছু ধরতে হবে, সামথিং সি ধরলাম বা ক্যাপিটাল এ ধরি। দিস ইমপ্লাইজ ডিএক্স ইকুয়ালস টু কত হবে? এডিটি। ঠিক আছে, এ ইকুয়ালস টু হচ্ছে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন তাহলে এবার বোথ সাইড ইন্টিগ্রেট করে দেবো। তাহলে এখানে পেয়ে যাচ্ছি এক্স ইকুয়ালস টু এটি প্লাস বি। এখানে বিটাও হচ্ছে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন বা আরবিটারি কনস্ট্যান্ট। এটা হচ্ছে এক্স এর ভ্যালু। এবার এখানে কিন্তু আমরা কোনোভাবেই এরকম করছি না যে তোর ইনিশিয়াল কন্ডিশন কিছু দেওয়া নেই, যেহেতু এ বি আর বার করা যাবে না, এ এবং বি কে কিন্তু আমরা এখান থেকে বার করার কিছু অবস্থা নেই। ঠিক আছে, তো এটাকে আমি নাম্বারিং করে দিচ্ছি জাস্ট, পরে যদি কাজে লাগে। এটাকে ধরলাম 3 নম্বর। নাও এবার 2 নম্বর থেকে কি পাচ্ছি, এবার ইকুয়েশন 2টা থেকে আমরা কি পাচ্ছি, নাও ফ্রম 2 আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে d2y/dt2 is equals to f। তাহলে this implies ddt of dy/dt equals to f। তার মানে d of dy/dt equals to হচ্ছে f dt। f dt পাচ্ছি, কিন্তু প্রবলেম একটা আছে, প্রবলেম যে নেই তা না, আমরা এখানে d of dy/dt পাচ্ছি, এখানে y এর ভ্যালু তো ঠিক আছে পাচ্ছি ধর। এখন করবি না, আমি একটু ব্যাপারটাকে বুঝি। d dt of dy/dt যদি করি, d dt of y ডট হয়ে যাচ্ছে। এক সেকেন্ড, আর উপরে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে dt of x ডট। আচ্ছা শোন, এই জায়গাটা এটা করার দরকার নেই, করে লাভ হবে না কিছু, কারণ আমাদের ওয়াই এর সলিউশনের সঙ্গে আমাকে কিছু মার্চ করাতে পারবো না, বেকার করে লাভ নেই এটা। এটা কিচ্ছু করতে হবে না, এটা কেটেই দিই। ওই 3 পর্যন্ত করেছিস, তারপর আমি অন্যভাবে করাচ্ছি। এবার যেভাবে করাচ্ছি সেই প্রসেসটা ভালো করে ফলো কর, সেটাই করতে হবে। 3 পর্যন্ত আমাদের করার পর, এই যে 3 পর্যন্ত হয়ে গেল, এবার আমাদের ইকুয়েশনটা নেব। নাও the equation of the curve equation of the curve is xy equals to a square, এটা দিয়েছে। ঠিক আছে, তাহলে ডিফারেন্সিয়েটিং differentiating both side of 2 we get differentiating both side of 2 we get কি পাবো, x মানে x ডট x এর ডেরিভেটিভ মানে x ডট y রেসপেক্টে করলে, t এর রেসপেক্টে x এর ডেরিভেটিভ মানে x ডট ইন্টু y প্লাস y ডট ইন্টু x, আর এ স্কোয়ারটা জিরো, স্কোয়ারটা কি হয়ে গেল, জিরো হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা যদি y ডটটা বের করি, তাহলে y ডটটা কত বেরোচ্ছে না, মাইনাস x ডট y ডিভাইডেড বাই x বেরোচ্ছে, x ডট y ডিভাইডেড বাই x বেরোচ্ছে, and x ডট is given by a। ঠিক আছে, x ডট is given by a। আমাদের মোস্ট প্রবাবলি এই জায়গাটাও করার দরকার পড়তো না। ঠিক আছে, কিছু করার স্যার নেই। এটা 2 কে ডিফারেন্সিয়েট করছেন? না, বোথ সাইড অফ টু নয়, বোথ সাইড অফ টু নয়, বোথ সাইড লিখে রাখ। মানে ওই ইকুয়েশনটাকেই করলাম, তার মানে এটাকে আমি যদি নাম্বারিং করি, এটাকে 4 নম্বর নাম দিই, এটা বোথ সাইড অফ 2 করে 4 করে দিতে পারি। ঠিক আছে,
তাহলে dx dt ইকুয়ালস টু a পেয়েছি, dx dt ইকুয়ালস টু a পেয়েছি, তাহলে dx dt ইকুয়ালস টু a মানে x ডট ইকুয়ালস টু a, তাহলে x ডট ইকুয়ালস টু a, তাহলে মাইনাস ক্যাপিটাল a y বাই x পাশে লিখে রাখি সিন্স dx dt ইকুয়ালস টু a, তাহলে মাইনাস a y বাই x পেলাম y ডটটা, তাহলে therefore from 2 from 2 আমরা কি পাবো, f ইকুয়ালস টু আমাদের রয়েছে হচ্ছে d2y dt2, d2y dt2 মানে হচ্ছে ddt অফ y ডট, y ডটের ভ্যালু কত, ddt অফ y ডট মানে হচ্ছে মাইনাস a y বাই x, তার মানে কত, এটা কনস্ট্যান্ট মাইনাস এটা বাইরে চলে গেল, তাহলে এখানে আমরা কত পাবো, এটা করলে হচ্ছে এক্স ওয়াই ডট ইউ বাই ভি মেথডে করতে হবে, তাহলে এক্স ওয়াই ডট মাইনাস ওয়াই এক্স ডট ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, ঠিক আছে, এটা পাওয়া যাচ্ছে। আবারও এক্স ডটের ভ্যালু বসাতে হবে এখানে, আবারও এক্স ডটের ভ্যালু বসিয়ে দিতে হবে, ঠিক আছে, তাহলে এক্স ডট এবং ওয়াই ডটের ভ্যালু যদি বসাই তাহলে মাইনাস এ, তাহলে এখান থেকে কিছু একটা নাম্বারিং করে দিই, এখানে নাম্বারিং করি হচ্ছে 5 নম্বর, ঠিক আছে, এখানে 5 নম্বর নামকরণ করি। এবং আরেকটা যেটা আমরা করব সেটা হচ্ছে এই জায়গাটাও আমাদের দরকার পড়ছে না, এই জায়গাটাও না, তোরা একটু প্রথম অঙ্কটাতে এই ক্যালকুলেশনটা ঠিক কর, এই জায়গাটা এক্সট্রা করেছি, এই জায়গাটাও লাগছে না কাজে, কারণ এরপরে আমরা ভ্যালুটা বসালে অ্যান্সার পেয়ে যাব, যেগুলো যেগুলো লাগছে না বেকার রেখে লাভ নেই, টাইম নষ্ট, জায়গা নষ্ট, মাঝখান থেকে যেগুলো লাগবেও না, এটা লাগছে না, ঠিক আছে তো, তাই আমি 3 নম্বর এটাকেই নাম দিয়ে দিচ্ছি, ব্যাস, এবার আর কোনো সমস্যা নেই, আমাদের একবার ডেরিভেটিভ করলেই হবে, ঠিক আছে, একবার ডেরিভেটিভ করলেই কিন্তু হবে, শুধু চাইলে এটুকুনি লিখে নিতে পারি এক্স ডট ইকুয়ালস টু এ, ব্যাস, আমাদের একবার ডেরিভেটিভ করলেই কাজ মিটে যাবে, ওটা পরেরটা আর লাগে না। তো মাইনাস এ ইকুয়ালস এ ইন্টু আরেকবার এক্স, দেখান। এই যে ওই পরে যে ইন্টিগ্রেশনটা করছি ওটা কেটে দিয়েছি, আর এখানে এক্স ডট ইকুয়ালস ডিএক্স টাকে নাম দিয়ে রেখেছি। ঠিক আছে। আচ্ছা, তো ব্যাস এখানে এবার ভ্যালুগুলো বসাই, ওয়াই ডটের ভ্যালু 5 নম্বরে রয়েছে, কি সেটা মাইনাস এ ওয়াই বাই এক্স, ওয়াইটা ওয়াই, এক্স ডটটা কত, হোয়াট ইজ এক্স ডট ইকুয়ালস টু এ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, তার মানে কি পাচ্ছি মাইনাস এ মাইনাস এ স্কোয়ার, ইনফ্যাক্ট এখানে একটা এ এখানে একটা এ সব কমন যাচ্ছে, এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে, কি পড়ে থাকছে, এখানে একটা ওয়াই মাইনাস ওয়াই, এখানে একটা মাইনাস, তাহলে -2y ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এটা পড়ে থাকছে। এইবার আমাদের শুধু এক্স এর প্যাটার্নে আনতে হবে, শুধু এক্স এর প্যাটার্নে অথবা শুধু ওয়াই এর প্যাটার্নে, যে কোনো একটা প্যাটার্নে আনতে হবে, দুটো আকারে রাখলে হবে না, দুটো ফর্মে রাখলে হবে না। আমরা যদি শুধু ওয়াই এর প্যাটার্নে নিয়ে আসতে চাই তাহলে আমরা একটা কাজ করতে পারি, তাহলে মাইনাস এ স্কোয়ার, আমাদের হাতে শুধু এটুকুনি আছে এক্স ওয়াই ইকুয়ালস টু এ স্কোয়ার, এক্স ওয়াই ইকুয়ালস টু এ স্কোয়ার আছে, তাহলে এক্স এর ভ্যালু কত, এক্স ইকুয়াল টু তার মানে এ স্কোয়ার বাই এক্স, এ স্কোয়ার বাই ওয়াই, এটা বসিয়ে দিই, তাহলে স্কোয়ার বাই ওয়াই বসিয়ে দিই, তার মানে এসে যাচ্ছে -2y ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, মানে হচ্ছে স্কোয়ার বাই ওয়াই এর আবার হোল স্কোয়ার, আর সেটা লিখলাম, তাহলে মাইনাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এখানে মাইনাস স্কোয়ার নয় প্লাস 2 স্কোয়ার ডিভাইডেড বাই স্মল এ টু দি পাওয়ার 4 ইন্টু এখানে ওয়াই স্কোয়ার উপরে আবার ওয়াই, তার মানে ওয়াই কিউব, তাহলে দেয়ার ফোর এফ ভ্যারিজেস ওয়াই কিউব, এফ ভ্যারিজেস কিন্তু তার মানে ওয়াই কিউব আসছে, এফ এরটা কিন্তু তার সঙ্গে ভ্যারি করছে, ওয়াই কিউবের সঙ্গে ভ্যারি করছে, তাহলে দিস ইজ দি রিকোয়ার্ড ল অফ ফোর্স, দিস ইজ দি রিকোয়ার্ড
law of force. A particle describes a parabola x square সমান 8y under a force always perpendicular to y axis. এমন একটা ফোর্সের আন্ডারে পার্টিকেলটা মুভ করছে x স্কয়ার ইকুয়ালস টু 8y এরকম প্যারাবোলা বরাবর, এটা তো একটা প্যারাবোলা। তো এক্স স্কোয়ার ইকুয়ালস টু 8y প্যারাবোলার পথ বরাবর পার্টিকেলটা এমন একটা ফোর্সের আন্ডারে মুভ করছে যে ফোর্সটা অলওয়েজ ওয়াই অ্যাক্সিস এর সঙ্গে পারপেন্ডিকুলার, ওয়াই অ্যাক্সিস এর সঙ্গে পারপেন্ডিকুলার। বলছে ফাইন্ড দি ল অফ ফোর্স এন্ড ভেলোসিটি অ্যাট এনি পয়েন্ট অফ ইটস অরবিট, এন্ড ভেলোসিটি অ্যাট এনি পয়েন্ট অফ ইটস অরবিট। হয়েছে? তা শুরু কর। আচ্ছা, মানেটা দেখ, আমি আগে একটু ছবিটা আঁকি এটার, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ওয়াই এক্স স্কোয়ার ইকুয়ালস টু 8y মানে প্যারাবোলাটার ভার্টেক্স বুঝতে পারছি আমরা কোথায় আছে, প্যারাবোলাটার ভার্টেক্স কিন্তু 0 0তেই আছে, কারণ এক্স স্কোয়ার ইকুয়ালস টু 8y। এবং যেহেতু এক্স স্কোয়ার রয়েছে তাহলে প্যারাবোলাটা দেখতে কিন্তু উপরের দিকে, তাই তো এরকম টাইপের প্যারাবোলা হবে। তো এই যে প্যারাবোলা, এই প্যারাবোলাটা যে হচ্ছে, ও প্যারাবোলা মোটামুটি এরকম টাইপের একটা প্যারাবোলা হলো, ঠিক আছে? এখানে হচ্ছে অরিজিন। তো এবার অরিজিনে টাচ টাচ করবে এটা। তো এখন এই যে প্যারাবোলাটা যে মুভ করবে, প্যারাবোলার মধ্যে যে পার্টিকেলটা মুভ করছে সেটা এমন একটা ফোর্স বরাবর মুভ করছে, ফোর্সের আন্ডারে মুভ করছে, যাতে করে তোর ফোর্সটা সবসময় ওয়াই অ্যাক্সিস এর সঙ্গে পারপেন্ডিকুলার হয়। ফোর্সটা কি হয়? ওয়াই অ্যাক্সিস এর সঙ্গে পারপেন্ডিকুলার, ঠিক আছে? তাহলে ওয়াই অ্যাক্সিস এর সঙ্গে পারপেন্ডিকুলার যদি হয়, তার মানে এখান থেকে দেখ ফোর্সটা তেমন এইরকম, যদি এরকম পয়েন্টে বলি পার্টিকেলটা রয়েছে পি ব্র্যাকেট এক্স কমা ওয়াই, যদি হয় পি ব্র্যাকেট এক্স কমা ওয়াই, তাহলে সেটা কি হচ্ছে? এটা হচ্ছে এক্স স্কোয়ার সমান 8y এর কার্ভ at any instant of time t, পজিশনটা যদি এক্স কমা ওয়াই হয়, তাহলে এখানে এক্স রয়েছে, এখানে রয়েছে এক্স ড্যাশ, এখানে রয়েছে ওয়াই, এখানে রয়েছে ওয়াই ড্যাশ, এখানে রয়েছে অরিজিন। হচ্ছে ছবিটা। তো ফোর্সটা কিরকম ভাবে রয়েছে? ওয়াই এক্সিস এর সঙ্গে পারপেন্ডিকুলার রয়েছে ফোর্স, যেটা ফোর্স ভেক্টরটা রয়েছে হচ্ছে ওয়াই এক্সিস এর সঙ্গে পারপেন্ডিকুলার। তার মানে এই ওয়াই এক্সিস এর সঙ্গে পারপেন্ডিকুলার হওয়া মানে ফোর্সটা এক্স এক্সিস এর সঙ্গে কিরকম? ফোর্সটা এক্স এক্সিস এর সঙ্গে কেমন? ওয়াই এক্সিস, প্যারালাল। ওয়াই এক্সিস মানে এক্স এক্সিস এর সঙ্গে প্যারালাল, তার মানে ফোর্সের যদি এক্স এক্সিস এর সঙ্গে প্যারালাল, যে ভুলটা হুট করে করে ফেলে মানুষ সেটা হচ্ছে, যেহেতু ওয়াই অ্যাক্সিস এর সঙ্গে পারপেন্ডিকুলার কোশ্চেনে বলা আছে, ওয়াই অ্যাক্সিস রিলেটেড বলা আছে কথাটাকে, সবাই কি করে ডি টু ওয়াই ডিটি টু এটাকেই এফ ধরে নেয়, কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণ ভুল হয়ে যাবে। কারণ আমরা হিসাব করি পারপেন্ডিকুলার দেখে না, কি দেখে? প্যারালাল দেখে। তাহলে যেহেতু এটা এফটা বলেছে ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল, তার মানে পারপেন্ডিকুলার, তার মানে এক্স অ্যাক্সিস এর প্যারালাল। আর এক্স অ্যাক্সিস এর প্যারালাল বলে এফটা কিন্তু ডি টু এক্স ডিটি টু, আর কোনো ফোর্সের কথা যেহেতু বলা নেই, তার মানে ডি টু টা অ্যাকচুয়ালি জিরো, অ্যাকচুয়ালি সেখানে কিন্তু জিরো। ওয়াই অ্যাক্সিস বরাবর কিন্তু কোনো ফোর্সের কথা এখানে বলা নেই। ওয়াই অ্যাক্সিস এর পারপেন্ডিকুলারে বলেছে ঘুরিয়ে, তার মানে এক্স অ্যাক্সিস এর প্যারালালে বলেছে, তার মানে এক্স অ্যাক্সিস বরাবর ফোর্স আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর নেই। কথাটা কি বোঝা গেছে? আচ্ছা, তাহলে এবার শুরু কর, লেখাটা লেখ, একটু ডেসক্রাইব করে দিতে হবে। লেট, আচ্ছা, দি ইকুয়েশন অফ দি প্যারাবোলা লিখে রাখ, দি ইকুয়েশন, ছবিটা দেখে আরেকবার। দি ইকুয়েশন অফ দি প্যারাবোলা, এটা হচ্ছে এক্স স্কোয়ার সমান 8y। লাগবে না লাগবে, আমি এখানে 1 নম্বর নাম দিয়ে রাখছি, নিশ্চয়ই এটা দিয়েছে যখন লাগবে কাজে কখনো। এবার পজিশনের কথা বলেছে, লেট পি এক্স ওয়াই, লেট পি ব্র্যাকেট এক্স কমা ওয়াই বি দি পজিশন, অফ দি পার্টিকেল, পজিশন অফ দি পার্টিকেল at any instant
of time t at any instant of time t হয়েছে? তাহলে at an instant of time t particle এর পজিশন হচ্ছে p পয়েন্ট। এবার লেখ let F be the force, let F be the force। যেহেতু আমি d2y dx2 এর সঙ্গে সমান করবো, ফোর্সটাকে আমরা অ্যাক্সিলারেশনে কনভার্ট করে নিচ্ছি, ফোর্সটাকে আমরা পার ইউনিট মাস ধরে নিচ্ছি। F be the force পার ইউনিট মাস, নাহলে কিন্তু আমরা একটা মাস দিয়ে গুণ করতে হবে যদি শুধু ফোর্স ধরি। F be the force পার ইউনিট মাস, তার মানে অ্যাক্সিলারেশন হয়ে গেল of the particle at p, particle at p। কমা দিয়ে লেখ পারপেন্ডিকুলার। আচ্ছা এখানে কি লিখেছে দেখি একবার, ফোর্স অলওয়েজ পারপেন্ডিকুলার টু দি ওয়াই অ্যাক্সিস। তাহলে কমা দিয়ে লিখে রাখ পারপেন্ডিকুলার টু দি ওয়াই অ্যাক্সিস, perpendicular to the y-axis, that is parallel to x-axis, parallel to x-axis। Therefore the equation of motion of the particle at p parallel to x-axis and y-axis respectively কি হবে? equation of motion of the particle parallel to x-axis and y-axis respectively, সেটা হয়ে যাবে হচ্ছে x-axis এর মানে হচ্ছে d2x dt2, d2x dt2 ও বলতে পারি, সেটাকে আমরা x2 ডট ও বলতে পারি, x2 ডট ইকুয়ালস টু হচ্ছে f, আর d2y dt2 যেটাকে আমরা y2 ডট ও বলতে পারি, সেটা হচ্ছে 0, কারণ ওয়াই অ্যাক্সিস এর প্যারালালে কিন্তু কোনো ফোর্স বলা নেই, ওয়াই অ্যাক্সিস এর পারপেন্ডিকুলারে বলা আছে, অর্থাৎ এক্স অ্যাক্সিস এর প্যারালালে বলা আছে, ওয়াই অ্যাক্সিস এর প্যারালালে কিন্তু কোনো ফোর্স নেই, তাই সেটা 0। বোঝা গেছে? ঠিক আছে, এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। এই দুটো থেকে আমাদের সলভ করতে হবে। এর আগে যখন মোশন স্ট্রেট লাইন করেছি, শুধু একটা সিঙ্গেল ওয়ান ডাইমেনশনাল মোশন করেছি, এখানে কিন্তু একটাই ইকুয়েশন অফ মোশন থাকতো, এখানে কিন্তু এবার থেকে দুটো আসবে সাইমেন্টেনিয়াসলি, একটা d2x dt2 দিয়ে, একটা d2y dt2 দিয়ে, বিকজ এটা 2D তে হচ্ছে, 2 ডাইমেনশনালে হচ্ছে, তাই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর দুই রকম মোশনই কনসিডার করতে হবে। বোঝা গেছে? এবার সহজটা নিয়ে আগে কাজ করব, ফ্রম টু, এবার এগুলোকে সলভ করার কাজ। লিখতে হবে নাকি কোনটা কোনটা? লিখে নাহলে করবো। ফ্রম টু কি হবে? d2y dt2 equals to 0, d2y dt2 যদি 0 হয়, তার মানে this implies ddt of dy dt equals to 0, this implies d of dy dt, ঠিক আছে, সেটা কত হলো 0 dt হয়ে যাচ্ছে, বোথ সাইড ইন্টিগ্রেশন করলে ওখানে 0ই পাচ্ছি আমরা, তার মানে এটা আলটিমেটলি dy dt হয়ে গেল, ওটা হয়ে গেল হচ্ছে 0 প্লাস কোন একটা নতুন কনস্ট্যান্ট c1, তাহলে dy dt ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি কত, dy dt ইকুয়ালস টু c1 পেয়ে যাচ্ছি, তাই তো? হ্যালো, dy dt ইকুয়ালস টু আমরা c1 পেয়ে যাচ্ছি। তো এখানে c1 না লিখে শুধু c লিখলেও কোনো অসুবিধা নেই, পরে লাগলে c ড্যাশ p ড্যাশ লিখে দেবো, অনেক সময় লাগে না, ওই জন্য c1 লেখার থেকে c লেখাটাই ভালো, যদি কখনো লাগে c ড্যাশ লিখে দেবো।
হয়েছে? আরে লেখা হয়নি, নিচে নামাও। আচ্ছা লিখে নেই। হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা তাহলে তো ডিওয়াই ডিটি ইকুয়ালস টু সি পাচ্ছি, এটাকেও নাম্বারিং যা পাবি যখন পাবি নাম্বারিং করে দিবি, পরে যখন কাজে লাগবে তখন। যাই হোক, এবার আমরা চলে আসবো হচ্ছে এই যে যেটা পেলাম ডিওয়াই ডিটি ইকুয়ালস টু সি পেয়ে যাচ্ছি, ডিওয়াই ডিটি ইকুয়ালস টু সি। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশনটাকে একটু ডিফারেন্সিয়েট করে নেবো। ঠিক আছে, 1 নম্বর ইকুয়েশনকে ডিফারেন্সিয়েট করবো। তাহলে ডিফারেন্সিয়েটিং both side of 1, differentiating both side of 1 with respect to t we get, differentiating both side of 1 with respect to t we get কি পাবো, সেটা রয়েছে হচ্ছে এক্স স্কোয়ার, তার মানে 2x ইন্টু ডিএক্স ডিটি টি এর রেসপেক্টে করলে ইকুয়ালস টু 8 ইন্টু ডিওয়াই ডিটি, 8 ইন্টু ডিওয়াই ডিটি। হয়েছে? তোরা এবার থেকে একটু এই ধরনের নোটেশন গুলো ইউজ করা শুরুই কর, কেননা নাহলে বারবার করে ডিএসডিটি লেখার থেকে 2x ডট লেখাটাই বেটার। ঠিক আছে, ওয়াই 8 y ডট, এবার ওয়াই ডট এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াই ডট, এটা কিন্তু ওয়াই ডট, এই যে জিনিসটা হয়ে রয়েছে সেটাই কিন্তু আমাদের কাছে ওয়াই ডট ইকুয়ালস টু দিস। তাহলে ওয়াই ডট এর ভ্যালুটা এখানে বসিয়ে দিচ্ছি, তার মানে 2x ডট ইকুয়ালস টু হচ্ছে 8c। তো কেটে কুটে কি থাকছে, এক্স ডটের একটা ভ্যালু পেয়ে যাচ্ছে, এক্স ডট ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি হচ্ছে 4c/x, তাই তো 4c/x পেয়ে যাচ্ছি। এটাকে এগেইন ডিফারেন্সিয়েট করব, তাহলে ডিফারেন্সিয়েটিং এগেইন with respect to t we get, differentiating again with respect to t we get কি হবে বল, x x ডবল ডট হয়ে যাবে, x ডটটা হয়ে যাবে x ডবল ডট হুম, তাহলে -4c/x² টুগেদার উইথ এক্স ডট, তাই তো একটা এক্স ডট কিন্তু সেখানে উপস্থিত থাকবে, ভুল হয়ে যাবে নাহলে। ডিএক্সডিটি মানে এক্স ডট, তাহলে এটা হচ্ছে 4 নম্বর। এবার 4 নম্বর থেকে এখানে বসিয়ে দেই। হুম, এইখানটা লিখে দে, এইখানটা লিখে দে ইউজিং 3, তাহলে -4c/x² ইন্টু 4c/x ইউজিং 4, তার মানে হয়ে যাচ্ছে হচ্ছে -16c² -16c²/x³, তাই তো? হ্যালো, হ্যাঁ আবার দেখ অলসো, আচ্ছা দেখ তো নাম্বারিং এ গন্ডগোল হয়েছে না একটু, কেউ কিছু খেয়াল করিস? এটা কি 1 নম্বর তো অলরেডি দেওয়া ছিল, দেখেছো? এটা তো 2 নম্বর হবে। দাঁড়া, এটাকে কি করবো এখন, ওইসব কিছু আর করা যাবে না, এত কাটাকুটি করা যাবে না, এটাকে আমি কিছু ঠিক করে দিচ্ছি। হুম, এটাকে কর, আর শুধু ডিফারেন্সিয়েটিং এইখানটা ঠিক কর, এই একটাকে এই করে দে, ব্যাস, বাকি সবাই কিছু কারেক্ট করতে হবে না, কিন্তু ওইখানে চেঞ্জ করতে গেলে আমার সব চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তাহলে অলসো
অলসো ফ্রম 1 থেকে আবার পাচ্ছি হচ্ছে ওয়ান একবার থেকে ওই এর জায়গাটা দেখাও যেখানটা এ এক্সট্রা, করলো। এটা হচ্ছে প্রথম গিভেন ইকুয়েশনটাকে এ দিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে। এটাই করছি। তাহলে অলসো ফ্রম অলসো ফ্রম 1 x2 ডট ইকুয়ালস টু কত, x2 ডট ইকুয়ালস টু f ছিল, তাহলে দেয়ারফর f ইকুয়ালস টু -16 c স্কোয়ার বাই এক্স কিউব, উপরে হচ্ছে x2 ডট সমান এটা, আবার এখানে x2 ডট মানে f, তাহলে f ইকুয়ালস টু দিস, তার মানে f ভ্যারিজেস -1 বাই এক্স কিউব, f ভ্যারিজেস -1 বাই এক্স কিউব বলতে পারিস। ঠিক আছে, আমাদের ভ্যারিজেস লেখার সময় মাইনাস লেখা না লিখলেও হবে, জাস্ট f ভ্যারিজেস 1 বাই এক্স কিউব। ঠিক আছে, তার মানে দিস দেয়ারফর দি বলেছে আমাদের ল অফ ফোর্সটা বার করতে বলেছে, ল অফ ফোর্স। ল অফ ফোর্সটা কি হবে, ল অফ ফোর্স মানে হচ্ছে এক্স এর কিরকম ভাবে ভ্যারি করছে সেটা বলতে হবে, এক্স এর কিউবের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল সেটা বলতে হবে। তাহলে দেয়ারফর দি ফোর্স, বা দিস ইজ দি ল অফ ফোর্স লিখে রাখ, দিস ইজ দি ল অফ ফোর্স, দিস ইজ দি ল অফ ফোর্স। ঠিক আছে, এফ ভ্যারিজেস কি হচ্ছে মাইনাস, মানে এফ ভ্যারিজেস 1 বাই এক্স কিউব, মানে এক্স এর কিউবের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, এইবার আরো কিছু বার করতে বলেছে, কি বলেছে, ফাইন্ড দি ল অফ ফোর্স হয়ে গেছে ভেলোসিটি অ্যাট এনি পয়েন্ট অফ ইটস অরবিট। ঠিক আছে, তার কক্ষপথের উপর যে কোনো পয়েন্টে ভেলোসিটি, দিস ইজ দি ল অফ ফোর্স। তো এটা হচ্ছে অ্যাট এনি পয়েন্টে ভেলোসিটি বার করতে বলেছে। ভেলোসিটি মানে কিছুই না, ভেলোসিটি বলতে এখানে রেজাল্টেন্ট ভেলোসিটি বার করতে বলেছে, শুধু ভেলোসিটি বলতে বুঝবি রেজাল্টেন্ট ভেলোসিটি, যদি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস মেনশন করা না থাকে তার মানে শুধু ভেলোসিটি মানে রেজাল্টেন্ট ভেলোসিটি, অর্থাৎ ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ারের রুট। তাহলে লেট ভি বি দি ভেলোসিটি small a, be the velocity of the particle at p, therefore v equals to root over of vx square plus vy square root over vx square plus vy square। ঠিক আছে, তো vx স্কোয়ার প্লাস vy স্কোয়ার, একটু বইটা হলো সুবিধা হতো, তোদের ওখানে প্লাস মাইনাস দিয়েছে কি দেয়নি একবার একটু দেখতে হতো। বই এনেছিস? কোথায় প্লাস মাইনাস দিয়েছে বলো, আমার কাছে বইটা আছে, মানে এই যে ভেলোসিটির অ্যান্সারটা যখন বার করেছে প্লাস মাইনাস ইউজ করেছে কি করেনি? তা দেখছি। কোয়েশ্চেনটা বলো কত নম্বরের এটা? কোয়েশ্চেনটা হচ্ছে 10-এর, না সরি 18-র বি, 18-র পেয়েছিস? হ্যাঁ শুধু প্লাস আছে। মানে কোনো প্লাস মাইনাস ইউজ করেনি তো? না তাহলে আমরাও করছি না, নর্মালি জাস্ট মডিউলাস ভেলোসিটিটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি ওসব বাদ দিই, আমি মড ভি করে দিই, তাহলে তো আর কোনো অসুবিধা থাকলো না, তাহলে কোনো অসুবিধা থাকলো না। ঠিক আছে, তাহলে রুট ওভার, আমরা শুধু ম্যাগনিটিউডটা নিচ্ছি, তাহলে ভিএক্স মানে কি, ভিএক্স মানে হচ্ছে ডিএক্স ডিটি, ভিএক্স মানে কি ডিএক্স ডিটি স্কোয়ার, ভিওয়াই মানে কি ডিওয়াই ডিটি, ডিএক্স ডিটি ডিওয়াই ডিটি দুটোরই ভ্যালু আছে। ডিএক্স ডিটি মানে দেখ কত, ডিএক্স ডিটি মানে একটু কোথাও একটা করেছি, এই দেখ ডিএক্স ডিটি মানে এক্স ডট, ডিএক্স ডিটি মানে 4c বাই এক্স, আর ডিওয়াই ডিটি মানে হচ্ছে শুধু সি, ডিওয়াই ডিটি মানে হচ্ছে শুধু সি, 3 এবং 4 নম্বরে সেটা রয়েছে। তাই তো আমি একটা এক্স ডট এর স্কোয়ার প্লাস ওয়াই ডট এর স্কোয়ার লিখি, তাহলে মনে থাকবে, কারণ এক্স ডট মানে আমার এখানে কত 4c বাই এক্স, 4c বাই এক্স এর স্কোয়ার প্লাস সেটা হচ্ছে সি স্কোয়ার, ইউজিং এই ধরনের অঙ্কগুলোই আসে কিন্তু বেশি, এত সবগুলো মোটামুটি যা যা ইকুয়েশন তৈরি হয়েছে সব কাজে লেগেছে।
ক্যালকুলেট কর, সি বাইরে বার করে দে। রুট ওভার কত হবে বল? 16 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, তাই তো? হুম, সি বাই এক্স পুরোটাই বাইরে চলে যাবে। রুট ওভার 16 প্লাস এক্স স্কোয়ার, 16 প্লাস এক্স স্কোয়ার, কিছু করা যাবে না আলটিমেটলি এখানে। অ্যান্সার কি আছে বল দেখি, কি করে দেখ। মানে এটাই আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আর ওয়াইফাই বসানোর দরকার নেই। ঠিক আছে, আর যদি কিছু প্রুফ করা থাকে তাহলে সেক্ষেত্রে এক্স স্কোয়ারের জায়গায় 8y বসিয়ে করে দিবি, কিন্তু এখানে চাইনি যখন করছি না। বোঝা গেছে? আরো পাশে ওই আচ্ছা কনস্ট্যান্টটা বলে দিস। আরেকটা কি লিখেছে, অ্যাট অ্যাঙ্গেল tan ইনভার্স 1/4x উইথ রেসপেক্ট না উইথ দা ও, এক্স অ্যাক্সিস ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ইয়েটা বলেছে, সেটা হচ্ছে লেট থিটা বিধি। এটা না বললেও হয়, এটা চাইলে বলতে হয়। আমি প্রথম আগের দিনের ফার্স্ট অঙ্কে করে দেখিয়েছিলাম, আগের দিনে যে ফার্স্ট অঙ্ক ছিল সেখানে করে দেখিয়েছিলাম। লেট থিটা বিধি অ্যাঙ্গেল, থিটা বিধি। আচ্ছা, এখানে ওটা অ্যাঙ্গেলটা লিখবে হবে, জাস্ট এরকম ভাবে লিখে রাখ, অত লিখতে হয় না। দি ডাইরেকশন অফ মোশন ইকুয়ালস টু tan ইনভার্স dy dx, এটা হচ্ছে ডাইরেকশন অফ মোশন, tan ইনভার্স dy dx। আমরা tan ইনভার্স dy dt বাই dx dt বা x ডট বাই y ডট যা খুশি বসিয়ে দে। তাহলে x ডট এর ভ্যালু বসা, তাহলে tan ইনভার্স 4x মানে 4c বাই x, না 4c বাই x না, উপর হচ্ছে শুধু c dy dt, নিচে হচ্ছে 4c বাই x, তার মানে কত হলো? অ্যান্সার কি আছে বল? হ্যালো? হ্যাঁ এটাই আছে। ঠিক আছে, সামনে কিছু লেখা আছে কথা? হ্যাঁ ওই যে বললাম ওটা লিখে দিয়েছে, ওইখানে খালি ফার্স্টে আগে ওই যেখানে আমরা সি কনস্ট্যান্টটা ধরেছে ওখানে এক্স কনস্ট্যান্টটা ধরেছে, আর তারপর লিখেছে হচ্ছে এই কথা যে অ্যাট অ্যান অ্যাঙ্গেল ট্যান ইনভার্স ওই ব্র্যাকেটে 1/4 ইন্টু এক্স উইথ দা এক্স অ্যাক্সিস। হ্যাঁ, ওটা তাহলে লিখে রাখ, ডাইরেকশন অফ মোশন ইকুয়ালস টু এত উইথ এক্স অ্যাক্সিস লিখে রাখ। ঠিক আছে, আরেকবার বলো। এই তো লিখে দিচ্ছি উইথ এক্স অ্যাক্সিস, পাশে শুধু একটা উইথ এক্স অ্যাক্সিস লিখে দেয়, তাহলেই হবে। হয়ে গেছে। হয়েছে, এবার নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কটা ইয়ারে এসেছিল, সেটা হচ্ছে এই অঙ্কটা। শুরু কর। এখানে কিছু ছবি আঁকার নেই, এখানে ডাইরেক্ট আমাদের অঙ্কটা স্টার্ট করতে হবে। সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু কি দিয়ে দিয়েছে, দি ইকুয়েশন এরকম ভাবে লিখে নে, শুধু দি ইকুয়েশন অফ দি কার্ভ, দি ইকুয়েশন অফ দি কার্ভ ইজ কত দিয়েছে? এক্স ইকুয়ালস টু এ ইন্টু থিটা মাইনাস ই সাইন থিটা দিয়েছে, আর ওয়াই ইকুয়ালস টু এ ইন্টু 1 মাইনাস ই কস থিটা দিয়েছে। এই যে দুটো, ও এক্স ইকুয়ালস টু থিটা মাইনাস ই সাইন থিটা,
আর y ইকুয়ালস টু a ইন্টু 1 মাইনাস e cos থিটা। কি বলেছে এবার কোয়েশ্চেনের দিকে আসি। ই এগুলো বলেছে where a comma e are constant, theta is parameter, is described by মানে t এর বদলে থিটা আছে by a particle under the action of a force parallel to the axis of x, under the action of a force parallel to কোন axis, x axis। তার মানে dx dt টা হচ্ছে f, এখানে d2x dt2 মানে d2x dt2 টা হচ্ছে f আর d2y dt2 টা হচ্ছে 0। তাহলে ফোর্সটা বলছে এভাবে ভ্যারি করছে সেটা দেখাতে। একই রকম লেখা লিখতে হবে এখানটাতে। একটু শুরু কর। লেট, যেহেতু এইসবের গ্রাফ আঁকা সম্ভব নয় যেন রাখছি না, আর ছবিটা দেখাচ্ছি না। লেট পি এক্স ওয়াই বি দি পজিশন অফ দি পার্টিকেল, বি দি পজিশন of the particle at any instant of time t, at any instant of time t on its path। হয়েছে? টাইপ টি লেখনি দেখো। instant of time t on its path। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওই যা যা আগের অঙ্কের লিখেছি সেটা কপি পেস্ট করবি, ঠিক আছে? আগের অঙ্কের লেখাটাই এখানে হবে, তোরা লিখে নিবি আগের অঙ্কের লেখাটা, নতুন করে কিছু লিখতে হবে না। আগের অঙ্কে কি লিখে দিয়েছি দেখতো, এই জায়গাটুকু লিখতে হবে, ঠিক আছে? এখানে পারপেন্ডিকুলার টু ওয়াই অ্যাক্সিস লেখার দরকার নেই। লেখ তাহলে, লেট capital F be the force acting on the particle at P, comma দিয়ে parallel to x axis বলেছে। আমি x axis এর অঙ্কগুলো আগে করছি, y axis গুলো পরে দেখা যাবে। parallel to x axis, আগে parallel to x axis। therefore the equation acting on the particle, the equation of motion, therefore the equation of motion of the particle at the point P, therefore the equation of motion of the particle at the point P parallel to, comma দিয়ে লিখ parallel to x and y axis respectively। এই লেখা একদম মুখস্থ করে ফেলবি, এই লেখাই লিখে দিবি সব অঙ্কে মোটামুটি এই টাইপের, respectively। বলে ফাইল কি হবে পুরো আগের মতো, d2x dt2, যেটার মানে হচ্ছে x2 dot equals to হচ্ছে f, this is equals to 3 নম্বর, কারণ 1 আর 2 হয়ে গেছে, এখানে ভুল করবি না, আবার সে আগের মতো কিন্তু করতে হবে। তারপর d2y dt2 equals to হচ্ছে y2 dot, this is equals to 0 because কোনো ফোর্সের কথা যদি উল্লেখ না থাকে, যে y অ্যাক্সিস বরাবর কোনো ফোর্সের কথা, অর্থাৎ যে অ্যাক্সিস বরাবর কোনো ফোর্সের কথা উল্লেখ থাকবে না, সেটাকে 0 ধরবো, ঠিক আছে? এটাকে 0 ধরে তার কাজ আগে করে নেবো। এই দুটো হয়ে গেল ইকুয়েশন অফ মোশন, যেটা দিয়ে আমাদের কাজটা করতে হবে। তো সেটা করার সময় আমরা কি করব? আচ্ছা, 4 থেকে তো একটা কিছু পাবো, 4 থেকে d2 y ডটের একটা ভ্যালু পেয়ে যাবো, তাই তো? তারপরে ফেল ফ্রম অসুবিধা কিছু নেই। ফ্রম 4 d2y dt2 ইকুয়ালস টু 0। তার মানে হচ্ছে সেটাও না দেখালেও চলবে, যেমন হচ্ছে তো ddt অফ y ডট ইকুয়ালস টু 0। কোনো কিছু ডেরিভেটিভ 0 মানে সেই জিনিসটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট,
ডাইরেক্ট বললে বলতে পারিস, যা খুশি। সি লাগলে পরে সিরিয়াস লিখবো, কারণ বেশিরভাগ কিছু লাগে না। হয়েছে? ওয়াই ডট ইকুয়ালস টু সি, একটা ওয়াই ডটের ডেরিভেটিভ, ওয়াই ডটের ডেরিভেটিভ সেটা জিরো, তার মানে কোনো কোনো কিছু ডেরিভেটিভ জিরো কখন হবে? যদি সেটা কনস্ট্যান্ট হয়। দিস ইজ নাম্বার 5। এরপর তোরা 5 নম্বর ইকুয়েশন পেয়ে গেলাম। এখন আমাদের প্রথমটা থেকে কাজ করতে হবে, তাই তো? 1 এবং 2 থেকে, আগেরটাতে একটা ছিল তাই একটা দিয়ে করেছি, এবার দুটোই কাজে লাগাতে হবে। ডিফারেন্সিয়েটিং ডিফারেন্সিয়েটিং 1 with respect to t we get, with respect to t we get কি পাবো? 1 নম্বর x ছিল ওদিকে, তাহলে x ডট হয়ে যাবে। এখন বুঝে গেছিস আমরা dx dt বেশি লিখবো না, ডট দিয়েই বেশি লিখবো। x ডট ইকুয়ালস টু, আচ্ছা t নয়, তো খুব ঝামেলা। দাঁড়া দাঁড়া 1 সেকেন্ড, একটু হোল্ড কর। with respect to theta, উইথ রেসপেক্ট টু, দাঁড়া, টি লিখতে হবে। টি এর রেসপেক্ট, আমরা থিটাটা হচ্ছে যে অন্য কোনো প্যারামিটার, থিটাটা কিন্তু কোনো টাইম নয়, তাহলে থিটার রেসপেক্টে করা যাবে না, থিটার রেসপেক্টে করা যাবে না, টি এর রেসপেক্টেই করতে হবে। এই অঙ্কটা ভালো অঙ্ক। থিটাটাকেও থিটা ডট হিসাবে করতে হবে, থিটাকেও টি এর রেসপেক্টে করতে হবে, তার মানে এখানে দেখ যা করছে এবার, টি এর রেসপেক্টে ঠিকই লেখা আছে, কোনো ভুল নেই, বেশি কিছু করতে হবে না, একই রকম। তাহলে থিটা মাইনাস ই সাইন থিটা আছে, তার মানে থিটাটা হয়ে যাবে 1 মাইনাস থিটা ই থাকবে, কস থিটা হয়ে যাবে সাইন থিটাটা, সঙ্গে একটা থিটা ডট চলে আসবে। বোঝা গেছে? শুধু এই থিটা ডটটা এক্সট্রা আসলো। থিটার রেসপেক্টে করে আমার কোনো লাভ আছে? না। কারণ টাইমের রেসপেক্টেই করতে হবে, না থিটাটা টাইম নয়, এরকম হলে বলে দিত। ঠিক আছে? হ্যালো, হয়েছে? আবার ব্ল্যাঙ্ক হয়ে গেছে, দাঁড়াও, তুমি লেখো আমি দেখে নেবো। আচ্ছা, এটা লিখ ডিফারেন্সিয়েটিং differentiating 2 with respect to t we get, with respect to t we get কি হবে? y dot equals to 1 minus e cos theta ছিল, তার মানে a into 1 টা হয়ে যাবে 0 প্লাস e sin theta হয়ে যাবে with theta dot। হয়েছে? তার মানে this implies y dot equals to a e sin theta theta dot, এসছে স্ক্রিন, a e sin theta theta dot। এইবার আবার y dot equals to উপরে একটা করে রেখেছি, y dot মানে আবার কি করে রেখেছি? y dot মানে c, y dot মানে c, তাহলে লিখে রাখ দিস implies c equals to a e sin theta theta dot। তার মানে থিটা ডটের ভ্যালুটা বের করে নে তো এখান থেকে, সেটা হয়ে যাবে c বাই a e sin theta। এই জায়গাটাকে নাম্বারিং কর, এইটাকে বক্স কর, এক্স ডট যেখানে করেছিস এক্স ডটটাকে, মানে প্রচুর ইকুয়েশনের খেলা এই জায়গাটাতে, 6 নম্বর নাম দে, এইটাকে নাম দে কিছু একটা, এটাকে এখানেও কিছু একটা নাম্বারিং করে রাখি যদি কখনো লাগে। এটাকে 7 নম্বর নাম দে, এটাকে 8 নম্বর নাম দে। ওয়াই ডটের ভ্যালু যেখানে একটা পেলাম, ঠিক আছে? আর এখানে লিখে রাখ ইউজিং 5, ইউজিং 5। আর কোনো বুঝতে অসুবিধা মানে কোথা থেকে কি পেয়েছিস না পেয়েছিস, বল কি কথা? আচ্ছা, হয়েছে থিটা ডট ইকুয়ালস টু সি বাই এ সাইন থিটা। তাহলে therefore from 6 we get, from 6 we get x dot এর ভ্যালু বের কর, x dot
এক্স ডট ইকুয়ালস টু কত বল, এ ইন্টু 1 মাইনাস ই কস থিটা ইন্টু থিটা ডটের ভ্যালু, থিটা ডট হচ্ছে সি বাই এ ই সাইন থিটা। ঠিক আছে, ইউজিং 8। বোঝা গেছে এতটা? তো এখান থেকে এটা শুধু কেটে যাচ্ছে দেখতে পাচ্ছি, তাহলে পড়ে থাকছে সি বাই ই। এটাকে যদি আমরা পাচ্ছি হচ্ছে 1 মাইনাস ই কস থিটা, এরকম পাচ্ছি, কত পাচ্ছি 1 বাই সাইন থিটা মাইনাস ই ইন্টু কস থিটা বাই সাইন থিটা। তাই তো, কট থিটা হয়ে যাচ্ছে। তাহলে দিস ইকুয়ালস টু সি বাই ই কত হলো বল তাড়াতাড়ি? কেন, কোসেক থিটা মাইনাস ই কট থিটা হয়েছে। ঠিক আছে, নর্মাল ডেরিভেটিভ, কোনো বেশি কিছু ব্যাপার নেই এখানে, ডেরিভেটিভের জিনিস হচ্ছে। হুম, এবার আবার x2 ডট বের কর, তাহলে দেওয়ার পর x2 ডট এ নাম্বারিং করে দে, কত নম্বর হবে বল, কত নম্বর হবে? 9 নম্বর দিয়ে নাম্বারিং করে দে এখানে। নাম্বারিং x2 ডবল ডট বল দেখি, সি বাই ই কনস্ট্যান্ট থাকলো, কোসেক থিটা মানে হচ্ছে মাইনাস কোসেক থিটা মাইনাস কোসেক থিটা কট থিটা মাইনাসে মাইনাসে প্লাস ই কোসেক স্কোয়ার থিটা সঙ্গে থিটা ডট, যেটা লিখতে ভুলে যাবি। প্লাস দিয়েছি, সি বাই ই কোসেক থিটা মতো কমন যাচ্ছে, তাহলে ই কোসেক থিটা প্লাস কট থিটা, থিটা ডটের ভ্যালু উপর দিয়ে বসাতে হবে। উপরে কত ছিল থিটা ডটের ভ্যালু, কত ছিল? সি বাই এ ই সাইন থিটা, সি বাই এ ই সাইন থিটা বসিয়ে দিলাম এখানে। সি বাই ই সাইন থিটা মানে কত নম্বরে ছিল জানো? 8 নম্বরে। এক্স ডট না, থিটা ডট। এক্স ডট কেন আসতে যাবে এখানে? থিটার রেসপেক্ট থিটা আছে তো ওইদিকে ফাংশনে। তার মানে কি হলো, সি স্কোয়ার বাই এ স্কোয়ার সঙ্গে কোসেক স্কোয়ার থিটা সঙ্গে ই কোসেক থিটা প্লাস কট থিটা হবে তো? এটা নর্মাল ডেরিভেটিভ আর ট্রিগোনোমেট্রি, কিচ্ছু না। আর অনার্স এর এমন কিছু কাজ এখানে হলো না এইসব অঙ্কে। হয়েছে? বল বল, এবার কি করবি, কি প্রমাণটার দিকে তাকা। প্রমাণটাতে যেটা বলেছে সেটা হচ্ছে ই মাইনাস কস থিটা বাই সাইন কিউব থিটা মতো নিয়ে আসতে হবে। বল। এই কোস স্কয়ার থিটা নিচেকে লিখেছে, দেখছিস তোরা? তো কোস স্কয়ার থিটা উপরে হবে, কোসেক স্কয়ার থিটা আলটিমেটলি এ স্কয়ার, আমার সাইন দিয়ে দিয়েছে তাই সাইন স্কয়ার থিটা করে দিলাম। আর এখান থেকে ই বাই সাইন থিটা, কট থিটা মানে হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। আবার সেই একই জিনিস ভাঙতে হচ্ছে, ভেঙে চুড়ে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে সি বাই সি স্কোয়ার এ স্কোয়ার সাইন কিউব থিটা, ভিতরে সাইন থিটাটা বাইরে করলে সঙ্গে ই প্লাস কস থিটা হচ্ছে। আচ্ছা, মাইনাস এত ভুল হলে কি করে হবে?
বুঝবি কি করে? এখানে তো মাইনাস হবে, এটা মাইনাস হবে। হুম, একটা কিছু কিছু প্যাটার্ন আসছে। মাইনাস ছিল তো আগে একটা, এখানে মাইনাস হবে এগুলো। এবার বল ই মাইনাস কস থিটা এখানে কোন জায়গায় রয়েছে? এটা ই মাইনাস কস থিটা কোথায় রয়েছে? কোথায় নেই ই মাইনাস কস থিটা, তাহলে ওখানে যা আছে থাকবে আর কি, এসেই তো গেল তো আমার প্রমাণটা। বাকি সব তো কনস্ট্যান্ট, তার মানে এক্স টু ডট, দিস ইমপ্লাইজ এক্স টু ডট ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি, সি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা কনস্ট্যান্ট, সঙ্গে পাচ্ছি হচ্ছে ই মাইনাস কস থিটা বাই সাইন কিউব থিটা, হয়ে তো গেল। অলসো এক্স টু ডট মানে আবার এফ, তাহলে দেয়ার ফোর f is equals to c square by a square e cos theta e minus cos theta by sin cube theta, তার মানে কত হয়ে গেল, f varies e minus cos theta by কত sin cube theta, এটাই প্রমাণ করতে দিয়েছে, এটাই কোশ্চেনে প্রমাণ করতে দিয়েছে দেখ। আসো যাও, হয়েছে। এটা 1991 লেখা আছে, এটা 2005-এ এসছে এবং তারপরেও অনেকবার এসছে এই পাতি অঙ্কটা, ডেরিভেটিভ। বোঝা গেছে? আছিস? হ্যাঁ, আচ্ছা, এই কটা বাজে? তারপর কর। একটা করি এই দিন, একটা বেশি ডিটেলস এ করাবো না, ওটা এরকম টাইপের একটা করাই। নেক্সট অঙ্ক দেখ, the particle describes freely an elliptic path with an acceleration always directed in the direction of the major axis, in the direction of major axis, ঠিক আছে, direct in the always directed in the direction of major axis and perpendicular to the minor axis and minor axis, find the law of force। বোঝা গেছে? মেজর অ্যাক্সিস এর সঙ্গে মেজর অ্যাক্সিস এর দিকে কাজ করছে, মানে প্যারালালে কাজ করছে, মেজর অ্যাক্সিস এর দিকে বলতে প্যারালালে কাজ করছে, আর মাইনর অ্যাক্সিস এর সঙ্গে পারপেন্ডিকুলারে কাজ করছে। বোঝা গেছে? তার মানে ছবিটা কি হবে দেখ, তা ইলিপস আঁকতে পারিস, যে কোনো টাইপের ইলিপস, সেটা নর্মালি যেভাবে আমরা আঁকতে অভ্যস্ত, এক্স অ্যাক্সিস বরাবর মেজর অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস বরাবর মাইনর অ্যাক্সিস, তাই তো? এই হয়ে গেল ইলিপস। হয়েছে? ভেজিটেবল চপের মতো হচ্ছে ইলিপস। তো এবার দেখ, এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ অরিজিন, এবার বলেছে মেজর অ্যাক্সিস, তার মানে এটা হচ্ছে তোর মেজর অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিসটা মেজর হিসেবে নিয়েছি। এটা পুরোপুরি নেওয়ার উপর, কারণ ইলিপটাকে এখানে ডেসক্রাইব করে দেয়নি কোন দিকে কি থাকবে, এটা মাইনর, ঠিক আছে, মেজর অ্যাক্সিস এর দিকে কাজ করছে। আবার কি করতে হবে, বড় অ্যাক্সিসটাকে মেজর অ্যাক্সিস বলে, ইলিপসের ছোট অ্যাক্সিসটাকে মাইনর অ্যাক্সিস বলে। তাহলে লেখাটা বুঝতে পারলাম না, এইটা মাইনর তো আর এটা মেজর তো, একদিকে লিখতে কি প্রবলেম হলো? একই ব্যাপার, তো মেজর আর মাইনর হয়েছে। এইবার যে কোনো একটা পয়েন্ট নেই, পার্টিকেল মানে এই যে ইকুয়েশন অফ মোশন যেটা রয়েছে, মানে পার্টিকেলটা যে যে পথে মুভ করছে, সেখানে একটা যে কোনো এনি ইনস্ট্যান্ট অফ টাইম পার্টিকেল ধরলাম এক্স কমা ওয়াই পজিশনে আছে, এক্স কমা ওয়াই পজিশনে আছে,
ঠিক আছে? হ্যাঁ। হয়েছে? তো এখন পার্টিকেলটা বলেছে মেজর অ্যাক্সিসের দিকে, মেজর অ্যাক্সিসের ডাইরেকশনে কাজ করছে। মেজর অ্যাক্সিসের ডাইরেকশন মানে কি? এরকম ডাইরেকশন এক্স এর সঙ্গে প্যারালাল হবে, কিন্তু ওয়াই এর সঙ্গে সেটা কি হবে তাহলে? পারপেন্ডিকুলার। এটা যদি আমি এদিকে ইনক্রিজ করি, ঠিক আছে, তাহলে ওয়াই এর সঙ্গে কিন্তু সেটা পারপেন্ডিকুলার হলো, তাই তো? এটাই বলেছে মাইনরের সঙ্গে পারপেন্ডিকুলার, মেজরের দিকে কাজ করছে। তো লেখা শুরু কর। লেখাটা লেখ। আগের অঙ্কে প্রথমে কি লিখেছিলাম? আগের অঙ্কে ফার্স্টে কি লেখা দিয়ে শুরু করেছিলাম? ও ইকুয়েশন লেখ। লেট the equation of the elliptic path let the equation of the elliptic path be x square by a square plus y square by eclipse লিখে x square by a square plus y square by b square equals to হচ্ছে 1 হয়েছে। নর্মাল যে ক্যানোনিক্যাল ইকুয়েশনটাই লিখছে সেটাই নিয়ে নিলাম, নিয়ে সেটাকে 1 নম্বর নাম দেব। 1 নম্বর নাম দিয়ে দে, দেওয়ার পর লিখে রাখ এবার একটু লেখা শুরু কর। এখানে এখানে লিখছে where a equals to length of the semi major axis আর b equals to হচ্ছে MAGOR মানে MAJOR আর কি। ma হবে। ও এখানে ঠিক লিখেছি, এখানে ভুল লিখলাম কেন? MAJOR, ঠিক আছে, মেজর অ্যাক্সিস and length of the semi minor axis, মানে সেমি বলতে হাফটা, এটুকুনি হচ্ছে a, এটুকুনি হচ্ছে b, ঠিক আছে। হাফটা, টোটালটা হচ্ছে 2a to b, টোটালটা হচ্ছে 2a to b, এই 11 এর জিনিস, ঠিক আছে। সেমি মাইনর অ্যাক্সিস হয়েছে, সেমি মাইনর অ্যাক্সিস। এবার যা লেখা হয় সেটা লিখতে হবে। লেট p bracket x comma y be the position of the particle, be the position of the particle at any instant of time t on its path, হচ্ছে any instant of time t on its path। লেট, এবার ফোর্সের কথা বলতে হবে। লেট ক্যাপিটাল F be the force per unit mass of the particle per unit mass of the particle at p parallel to the major axis bracket x axis and যেভাবে কোয়েশ্চেনে বলেছেন perpendicular to minor axis,
পারপেন্ডিকুলার টু মাইনর এক্সিস বা ওয়াই এক্সিস। হলো? এবার ইকুয়েশন অফ মোশন লেখার পর তারপর শুধু ক্যালকুলেট। therefore the equation of motion of the particle at P parallel to x-axis and y-axis respectively, x-axis and y-axis respectively, বলে এবার ইকুয়েশন দুটো তো সেই আবার d2 আমি একই টাইপের অঙ্ক একসঙ্গে করাচ্ছি যাতে তোদের দেখে চিনতে পারবি সহজ। d2x dt2 ইকুয়ালস টু হচ্ছে x2 ডট মানে কি, এখানে হচ্ছে f, কারণ মেজর অ্যাক্সিস বরাবর বা এক্স অক্ষ বরাবর কাজ করছে। আর d2y dt2 সেটা আবার y অ্যাক্সিস বরাবর কোনো ফোর্সের কথা উল্লেখ নেই, আমার সেটা হচ্ছে 0। দিস ইজ কত নম্বর? 2। এটা কত? 3। এবার যেভাবে নিয়ম সেই নিয়মে কাজ শুরু করতে হবে। আচ্ছা, এতটা তাহলে শুরু কর এখান থেকে। ফ্রম 3 আমরা কি পেয়েছি? y2 ডট সমান 0। y2 ডট সমান 0 মানে হচ্ছে ddt অফ y ডট, ddt অফ y ডটটা 0। কোনো কিছু ডেরিভেটিভ 0 হওয়া মানে সেটা নিচে কনস্ট্যান্ট, সেটা কনস্ট্যান্ট। এটা 4 নম্বর লিখে দিলাম। এইবার হয়েছে তো y2 ডটের কাজটা করা হয়ে গেছে। এবার আমরা করবো হচ্ছে x ডটের কাজ। তার জন্য আমাদের কি করি, এটার পরই সঙ্গে সঙ্গে কি করতে হয় বল? কোনটা? এই y ডট বের করার পর y ডটটা বেরিয়ে গেল। প্রথমে 1 নম্বর ইকুয়েশন নিতে হয়, তাই তো? এটাকে ডিফারেন্সিয়েট করতে হয়। তাহলে লেখ ডিফারেন্সিয়েটিং, তারপর ওখানে y ডটের ভ্যালুটা বসিয়ে দিলে x ডটের ভ্যালুটা বেরিয়ে যায়। তো সেটাকে ডবল ডেরিভেটিভ করতে হয়। এই তো নিয়ম মুখস্থই একদম হয়ে যায় এরকম করে। তো ডিফারেন্সিয়েটিং লেখ ডিফারেন্সিয়েটিং 1 with respect to, differentiating 1 with respect to t, t এর রেসপেক্টে সবসময় ডেরিভেটিভ হবে। উই গেট with respect to t we get, বলে ফেল করতে হবে x স্কয়ার বাই a স্কয়ার, তার মানে x 2x x ডট 2x x ডট বাই a স্কয়ার প্লাস 2y y ডট বাই b স্কয়ার, তাই তো? ইকুয়ালস টু 0 বলে ফেল। বলতে পারবো না। এবার কি করতাম? x x ডট বাই a স্কয়ার প্লাস y y ডট বাই b স্কয়ার ইকুয়ালস টু 0। এখান থেকে x ডটের ভ্যালু বের কর। তাহলে x ডট ইকুয়ালস টু হচ্ছে মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার ইন্টু কত বল? y বাই x ইন্টু y ডট। ঠিক আছে? তাহলে x ডট ইকুয়ালস টু মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার y বাই x, y ডটের ভ্যালু হচ্ছে c ইউজিং 4। এইবার x ডবল ডট বের কর। therefore x2 ডট করা মানে হচ্ছে মাইনাস a স্কয়ার c বাই b স্কয়ার কনস্ট্যান্ট হিসেবে থাকলো। y বাই x এর ডেরিভেটিভ হবে, তার মানে y x ডট মাইনাস x y ডট বাই y বাই x স্কয়ার। বোঝা গেছে জায়গাটা? কেন? তোরা বুঝেছিস?
হ্যাঁ ঠিক আছে, তো এখানে জাস্ট ইউ ইন্টু ভি মেথডে, ইউ বাই ভি মেথডে হলো ভি ইন্টু ইউ ডট মাইনাস ইউ ইন্টু ভি ডট বাই ইউ স্কোয়ার, নিচে যা আছে সেটা স্কোয়ার, সেটা এক্স টু ডট হয়ে গেল। এইবার আমাদের একটু সিম্পলিফাই করে টরে ভ্যালু আনতে হবে। কি করে কি করা যায় বল এবার। আচ্ছা, ওয়াই ডটের ভ্যালু তো আমরা জানি। ও, তাহলে এখান থেকে আমরা যদি মাইনাসটাকে এরকম ভাবে না রেখে আমি যদি সি স্কোয়ার বাই বি স্কোয়ার করে ভিতরটাতে ঠিক করে দিই, তাহলে এক্স ওয়াই ডট মাইনাস ওয়াই এক্স ডট হয়ে যাবে। ঠিক আছে, বাইরে মাইনাস রাখার ঝামেলা করে লাভ নেই। এইবার একটু কিছু ভ্যালু বসিয়ে বসিয়ে কাজটা করতে হবে। তাহলে সি স্কোয়ার বাই বি স্কোয়ার, এক্স এর ভ্যালু আলাদা করে দরকার নেই, কিন্তু ওয়াই এর ভ্যালু হচ্ছে সি, আমরা সেটা জানি, মাইনাস ওয়াই এক্স ডটের ভ্যালু কত। এই যে এক্স ডটের ভ্যালু এখান থেকে বসা, এক্স ডটের ভ্যালু এখানে নাম্বারিং করতে কিছু একটা, এক্স ডটের ভ্যালু এখানে কত নাম্বার দিবি? 4 হয়ে গেছে, 5। তার কোথায় হলো? এই যে ওয়াই ডটের ভ্যালু 4, ওয়াই ডট ইকুয়ালস টু 2, এটা তো বাদ দিয়ে গেছিস মনে হয়। আচ্ছা, ব্যাস এবার এক্স ডটের ভ্যালু তাহলে কত 5 নম্বর থেকে? মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, অনেক বড় সড়ো ভ্যালু, মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু ওয়াই বাই এক্স ইন্টু সি বাই এক্স স্কোয়ার, তাই তো? এবার সিম্পলিফিকেশন শুরু কর। সেটা হচ্ছে সি এক্স, সিটা কমন চলে যাচ্ছে, সিটা বাইরে করে দিত, সি স্কোয়ার করে দিলাম। আর কি করা যায় বল? তাহলে এক্স প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার বাই এক্স, যেটুকুনি বোঝা যাচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এরকম কিছু একটা চলে আসবে। এবার বি স্কোয়ার এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার কমন নিয়ে নে তো, বাই এক্স কিউব ও কমন দিয়ে দে। ঠিক আছে, স্টেপ জাম্প করছি এটা। তাহলে এক্স স্কোয়ার এটা হচ্ছে নাকি বল, আগে বল এটা হচ্ছে কিনা। এখানে এই লাইনটা, এখান থেকে একটা এক্স লসাগু হচ্ছে, সেটা এক্স স্কোয়ারের সঙ্গে হয়ে এক্স কিউব করে বাইরে করে দিচ্ছি, যখন লসাগু করছি তখন এই এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এই স্কোয়ার এইখানকার যে স্কোয়ার যখনই কমন নিচ্ছি তখন বাইরে এটা স্কোয়ার থাকলো, এবং এখান থেকে স্কোয়ার কমন নিতে গিয়ে নিচে একটা স্কোয়ার চলে আসছে। বেশ ভালো এসছে একদম। তার মানে সি স্কোয়ার এ টু দি পাওয়ার 4 বাই বি স্কোয়ার ইন্টু 1 বাই এক্স কিউব ইন্টু 1, ইলিপসের ইকুয়েশন চলে এসছে তো। তাহলে অলসো এক্স টু ডট মানে আবার এফ, তাহলে দেয়ার ফোর f equals to c square a to the power 4 by b square into x cube, sorry 1 by x cube. So therefore f varies 1 by x cube. বোঝা গেছে অঙ্কটা? প্রথম অঙ্কে যেরকম ভেলোসিটি, সেকেন্ড অঙ্কটা ভেলোসিটি বার করে দিচ্ছি, সেটা করলি চাইলে করবি, না হলে করতে হবে না। ঠিক আছে, হয়েছে? ঠিক আছে, থাক তাহলে, আর অঙ্ক করাচ্ছি না আজকে, এই কটাই থাক। আবার নেক্সট দিন অন্য টাইপের অঙ্ক দেবার, ওয়াই এক্সিস এর প্যারালালের অঙ্ক করাবো। ঠিক আছে, আরেকদিন মতো করাবো, আর একদিন বা দুদিন এই